বেসিক থাকলে আর হবে না, এখন আমাদের একটু অ্যাডভান্সড পর্যন্ত কাজ শিখতে হবে। তো এখন আজকে আমরা হচ্ছে 3D অবজেক্ট নিয়ে কাজ করা শিখবো, কিভাবে আপনার সিনে আপনি কীভাবে 3D অবজেক্ট অ্যাড করতে পারবেন। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, স্ক্রিন দেখা যায় কিনা আমাকে জানাবেন কাইন্ডলি। স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমাদের 9th যে ক্লাসটা, কারণ এর আগের 3টা ক্লাসের যে টপিকগুলো আমি এক ক্লাসে কভার করে দিয়েছিলাম, তো আজকে আমাদের 9th ক্লাস হবে। মানে 9th অ্যান্ড 10th ক্লাস, 2টা ক্লাস মিলে আমাদের 3Dর যে কাজগুলো থাকবে সেগুলো আমরা শিখবো একসাথে। তো এখানে মেইনলি আমরা শিখবো আপনার একটা যে কোনো একটা ফুটেজ কিংবা ছবি যাই হোক, সেখানে ছবির ক্ষেত্রে তো সেটা কোনো আসলে ইফেক্টিভ না। ভিডিওর ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন ভিএফএক্স কিংবা বিভিন্ন হলিউড ফিল্মে দেখি যে ভিডিওর মধ্যে একটা ডাইনোসর আনলো, কিংবা সিজিআই ক্যারেক্টার বলে যেগুলোকে, কিংবা অ্যানিমেশন মুভিগুলো আমরা যে দেখি সেখানে কিন্তু এখন আপনার ফটো রিয়েলিজম অ্যানিমেশন হয়। লাইক পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন সত্যি ছবি, সত্যি ভিডিও, আপনার রিয়েল ফুটেজ ভিডিও, বাট ক্যারেক্টারগুলো দেখবেন অ্যানিমেটেড ক্যারেক্টার। এগুলো আর কি কাস্টম বানানোও যায়, বানাতে হয়, দেন ওগুলোকে অ্যানিমেট করানো যায়। অ্যানিমেট করে সেই অ্যানিমেটেড ফাইলটা আপনি চাইলে আপনার আফটার ইফেক্টসে এনে কম্পোজ করতে পারবেন, সব কিছু মানে পোস্ট প্রসেসিং করতে পারবেন। তো আমরা এই কাজটাই শিখবো আজকের ক্লাসে। সো দ্যাটস এই ক্লাসটা একটু ইন্টারেস্টিং হবে। যারা আর কি ইন ফিউচার ভিএফএক্স নিয়ে কাজ করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো অনেক ইফেক্টিভ হবে এই কাজটা। মানে ওভারলি ইউজড, অনেক পপুলার একটা ফিচার এটা আফটার ইফেক্টসে। তো বেসিক্যালি আমরা কি কি কভার করব 2টা ক্লাসে, আমরা আপনার কি বলে 3D যেসব মডেলগুলো থাকে সেগুলো আপনি চাইলে বানাইতেও পারবেন, বাট যেহেতু এটা ভিডিও এডিটিং কোর্স, আপনার ওরকম 3D অবজেক্ট মডেলিংয়ের কোর্স না, সো দ্যাটস আমরা সেগুলো কভার করব না, সেটা আলাদা টপিক। তো আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি আপনার ফ্রিতে কিছু মডেল আপনি আনলেন, ডাউনলোড করে আনতে পারবেন। তো সেগুলো আমি দেখাবো কোন ওয়েবসাইট থেকে বেস্ট হয়। দেন সেটা আপনি একটা সফটওয়্যার আছে ব্লেন্ডার, এটা হচ্ছে আপনার যারা আর কি 3Dর সাথে জড়িত আছেন, 3D কাজকর্ম যারা করেন, লাইক 3D অ্যানিমেশন যাদের আইডিয়া আছে, তারা অনেকে হয়তো বা নাম শুনেছেন ইতিমধ্যে ব্লেন্ডারের, অথবা 3ds ম্যাক্স আছে, মায়া আছে, সিনেমা 4D আছে। তো সেগুলো আর কি পেইড, বাট বাট যে আপনার ব্লেন্ডার এটা হচ্ছে ফ্রি ভার্সন, মানে সফটওয়্যার, বাট ফ্রি সফটওয়্যার হলেও এটা আর কি অনেক হাইলি ক্যাপাবল। ওই সিনেমা 4D, মায়া, 3ds X ওগুলোর মতোই হাই গ্রেডেড সফটওয়্যার এটা। ওকে, তো সেটা নিয়েও আমরা দেখবো আপনি কিভাবে সেটা কি বলে সেই ইন্টারফেস সম্পর্কে আমরা জানবো, কিভাবে আপনি অবজেক্ট আনবেন, এনে সেটাকে অ্যানিমেট করার সিস্টেমগুলো আমরা দেখব, শর্টে দেখব সেগুলা। তো এখানে বলে রাখি, আপনি আফটার ইফেক্টসে যদি একটা অবজেক্ট ইম্পোর্ট করতে চান সেগুলা কিন্তু আপনি ডিরেক্ট আনতে পারবেন না। তো তার জন্য আপনাকে অবজেক্টটাকে আগে এই যে ব্লেন্ডার সফটওয়্যারে ইম্পোর্ট দিতে হবে, দেন ওখান থেকে একটা কনভার্সন করার মাধ্যমে আপনি আফটার ইফেক্টসে আনতে পারবেন। ইটস লাইক ব্রিজ, ব্লেন্ডারটা আর কি আমাদের ব্রিজের মতো কাজ করবে। এই 3D অবজেক্ট আর আফটার ইফেক্টসের মাঝখানে ব্লেন্ডারটা ব্রিজ। তো আমরা সেই সব নিয়ে দেখবো। দেন সেগুলো কভার করতে করতে আমাদের আপনার কি বলে ক্যামেরা ট্র্যাকিংয়ের একটা টপিক চলে আসবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই মোটামুটি আমি দেখাবো। দেন সেকেন্ড যে ক্লাসটা থাকবে, মানে এলিমেন্টসের 3D এলিমেন্টসের যে কাজগুলো, সেখানে আমি কিছু কম্পোজিশন দেখাবো। লাইক আপনি কিভাবে ইফেক্টিভলি অ্যাড করতে পারেন আপনার কম্পোজিশনে কিছু 3D সিন, যেগুলো অনেক আশা করি ভালো লাগবে আপনাদেরও, আপনারাও শিখতে পারলে ভালো হবে আপনাদের, সেগুলো আমি দেখাবো সেকেন্ড ক্লাসে। বাট ফার্স্ট ক্লাসে আমরা আর কি সব কিছু দেখবো, শিখবো কিভাবে কি হচ্ছে, সব অ্যালগোরিদম জানবো। দেন আমরা সেকেন্ড ক্লাসে আমরা অ্যাপ্লাই করা শিখবো। ওকে, তো তো আমি বলি যে পুরো কাজটা আমরা আফটার ইফেক্টসেই করবো, কারণ আমি বলেছিলাম আফটার ইফেক্টস হচ্ছে আমাদের সব কিছু কম্পোজিশন যা কিছু আমরা করতে চাই তার জন্য আফটার ইফেক্টস, অ্যান্ড অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে জাস্ট কম্পোজিশন শেষ করে সেগুলো অ্যারেঞ্জমেন্টের জন্য প্রিমিয়ার প্রো।
কিংবা ভেগাস প্রো, যেটাই বলেন, যেটাই আছে। তো আমি আফটার ইফেক্টস ওপেন করলাম। আমরা যদি একটি ইউটিউবে সার্চ দিই, ইউটিউব ইউটিউব যদি আমরা সার্চ দিই, লাইক ভিএফএক্স লিখে যদি আমরা সার্চ দিই, তো আপনারা অনেক কিছুই পাবেন। এই যে আমরা এগুলো শিখবো। আচ্ছা, এগুলো তো পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, মানে আর কি, ফুটেজে আপনি কিভাবে 3D অবজেক্টগুলো, এই যে এখানে এটা দেখতে পারেন, এই যে এটা কিন্তু এডিট করে বসানো পেছনের ফুটেজের, এখানে এটা কিন্তু একটা 3D অবজেক্ট, এটা কিন্তু পরে বসানো। তো এরকমই আর কি আপনি করতে পারবেন। একদম বেসিক ভিএফএক্স এর যে ডেফিনেশন বলে যেটা, এটাই হচ্ছে সেই বেসিক। তো যাই হোক, আমরা আফটার ইফেক্টস ওপেন করলাম, করার পর আমাদের কি বলে কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। তো আপনারা নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে করা আমি অনেক দিন দেখাইছি। তো আজকে আমরা নিউ কম্পোজিশন জিনিসটা এখান থেকে না দেখিয়ে আমি আরেকভাবে দেখাই। লাইক আপনি এই নিউ কম্পোজিশন দিলেন, কম্পোজিশন দিয়ে আপনি কিন্তু এখানে আপনার হাইট উইট এগুলো চেঞ্জ করতে পারবেন। বাট যদি এমন হয় যে আপনার আপনি ফুটেজ রেকর্ড করছেন, যেটা হচ্ছে আপনি জানেন এটা রেজুলেশন, ধরেন কথার ভাই কথা। রেকর্ডিং স্টার্ট করছেন? জি জি, রেকর্ডিং স্টার্ট করা আছে। থ্যাংক ইউ মনে করানোর জন্য। যাই হোক, ধরেন আপনি একটা ফুটেজ আপনার আছে, যে ফুটেজের রেজুলেশন আপনি জানেন যে আপনার রেজুলেশন 1920x1080 না, আপনার রেজুলেশন ধরেন 720p যে এইচডিটাকে বলে সেটা। তো আপনি নিউ কম্পোজিশনে যে এটাকে টাইপ করবেন 1280x720, টাইম কনজিউমিং। আপনি ডিরেক্ট নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলে কি হবে, আপনাকে ডিরেক্ট ফুটেজ সিলেক্ট করতে দিবে যে আপনি কোন ফুটেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন। ধরেন আমি এই ফুটেজ নিয়ে কাজ করব, আমি এই ফুটেজ সিলেক্ট করে যদি ইম্পোর্ট দেই, তাইলে আমাদের যে কম্পোজিশনের রেজুলেশন কিংবা ফ্রেম পার সেকেন্ড যা 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 আমরা আর কি নিউ কম্পোজিশন থেকে চুজ করতে পারতাম, এই যে হাইট উইড মানে রেজুলেশন, ফ্রেম পার সেকেন্ড, সব কিছু এই যে যদি আমরা এখান থেকে ক্লিক করি, তাহলে সব কিছু এই ফুটেজের বেসডে হয়ে যাবে। তো আমি জাস্ট এই ফিচারটাও আছে তাই দেখিয়ে দিলাম। তো আজকে আমরা এই ফিচার নিয়ে কাজ করি। তো আমি এই ফুটেজ সিলেক্ট করে দিলাম, তারপর সব কিছু সেম। ওকে, জাস্ট এখানে একটা কম্পোজিশন আসলো এই। তো যাই হোক, আমাদের এই ফুটেজ যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখবেন এটার রেজুলেশন দেখাচ্ছে এখানে 3840x2160, মানে এটা একটা 4K রেজুলেশন। ফ্রেম পার সেকেন্ডে যে এফপিএস 25 FPS। ওকে, তো সেটা অটোমেটিক ডিটেক্ট করে সে সব কিছু মেনটেন করে আপনাকে একটা কম্পোজিশন বানিয়ে দিল। যদি আপনি এই কম্পোজিশনে যান, কম্পোজিশন সেটিংসে যান, তাহলে দেখবেন এই যে দেখেন সব কিছু কিন্তু এখানেও দেখেন 20 FPS, এখানেও দেখেন 20 FPS, এই যে উইড হাইট সব কিছু কিন্তু ম্যাচড। অ্যান্ড এটার প্রিসেট দেখেন ইউএইচডি, আলট্রা হাই কোয়ালিটি, হাই ডেফিনেশন 4K। ঠিক আছে, এটা 4K রেজলিউশন। সে অটোমেটিক আফটার ইফেক্টস ডিটেক্ট করে আপনার জন্য একটা অপটিমাইজড সব কিছু সে মেনটেন করবে। তো আমরা ফুটেজ নিয়ে নিলাম। তো ফুটেজটা আমরা কি দেখি, কি ফুটেজ, খুবই বেসিক একটা ফুটেজ। লাইক জাস্ট মেয়েটা দাঁড়ায় আছে আর এখানে আমাদের সারফেস। তো আমি আর কি চাচ্ছি এই সারফেসে আমরা কোনো একটা ক্যারেক্টার কিংবা এনিথিং হোক, সেটা এনিথিং যা ইচ্ছা, গাড়ি কিংবা স্পেসক্রাফট, আপনাদের ইমাজিনেশন বা আপনাদের ক্রিয়েটিভিটি যা বলে আপনারা তাই এখানে অ্যাড করতে পারবেন। নট নেসেসারি যে এখানেই করতে হবে, আমি এখানে করছি মানে আপনাদের এখানেই করতে হবে তা না। আপনারা অন্য একটা ফুটেজ নিলেন, সেই ফুটেজের আপনার যেখানে যা ইচ্ছা আপনি করতে পারবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি এই সারফেসে কিছু একটা অ্যাড করতে চাচ্ছি। ওকে, একটা ক্যারেক্টার বা সামথিং। তো যাই হোক, আমাদের ফুটেজ রেডি করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা অবভিয়াসলি আমাদের এখন একটা 3D মডেল লাগবে, তাই না? 3D একটা অবজেক্ট দরকার হবে, যে অবজেক্টটা আমরা এখানে প্লেস করব। তো আমরা সেই অবজেক্টটা কোথা থেকে পেতে পারি? একটা ওয়েবসাইট আছে,
আপনার স্কেচ ফ্যাব, এই যে স্কেচ ফ্যাব ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব। তো এখানে আসলে আপনি কিন্তু যে দেখেন অনেক 3D অবজেক্ট পাবেন, বাট প্রবলেম হচ্ছে এগুলো কিন্তু ফ্রি না। মানে ফ্রি পাবেন বাট ম্যাক্সিমামই পেইড। তো আপনাকে একটু ফ্রি খুঁজে খুঁজে দেখতে হবে কোনটা ফ্রি, সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি ফ্রি খুঁজতে চান তাহলে আপনি কি করবেন, আপনি যে এক্সপ্লোরে যাবেন, গিয়ে এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা, এনিম্যাল, আর্কিটেকচার, কার্স অ্যান্ড ভেহিকেলস, অনেক কিছুই আছে। তো আমাকে একজন বলেন আমরা কি অবজেক্ট নিয়ে কাজ করব বলেন, মানে আমরা এখানে কি অবজেক্ট অ্যাড করব বলেন। লাইক গাড়ি কিংবা কোনো পেটস কিংবা কোনো ক্যারেক্টার। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গেলে আর কি আপনার স্পেস ক্রাফট টাইপ কিছু একটা পাইতে পারি, এরকম বলেন এনিওয়ান। ওই কঙ্কলটা ইউজ করেন। কঙ্কাল তো ভাই আমি কই পাবো না, ওই কঙ্কাল ওই লোক থেকে আনছে, ওভাবে তো আর ভাই পাওয়া যায় না। আচ্ছা আমি যদি সার্চ দিই স্কেলেটন লিখে তাহলে আসবে, বাট প্রবলেম হচ্ছে আপনি ফ্রি পাবেন কিনা সেটা হচ্ছে প্রবলেম। ওকে, আপনি যদি এখানে সার্চ দেন স্কেলেটন লিখে, তাহলে এখানে দেখেন আরও কিছু অপশন আসবে, ঠিক আছে। লাইক ডাউনলোডেবল, অবভিয়াসলি আমরা ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে আমরা ডাউনলোডেবলে ক্লিক করে দিলাম, তাহলে এটা ক্যাটাগরি ওয়াইজ আর কি স্টোর আকারে ভাগ হবে। দেন আমরা চাচ্ছি একটি অ্যানিমেটেড অবজেক্ট, অবভিয়াসলি একটা শো পিসের মতো একটা অবজেক্ট অ্যাড করে তো আমাদের লাভ নেই, আমরা চাচ্ছি একটা অ্যানিমেটেড অবজেক্ট আসুক। এই তো মোটামুটি। তো এখানে দেখেন প্রাইস শো করে $9.99। ওকে, অথবা আপনি আরও যদি এখানে এগুলোতে দেখেন প্রাইস কিন্তু শো করছে না, দ্যাট ডাজেন্ট মিন যে এগুলো ফ্রি, এগুলো ফ্রি না। আমি যদি একটু জুম করি তাহলে দেখেন এটার পাশে একটা ডলারের আইকন আছে, তার মানে এটার পেইড। ওকে, তো আপনাকে সেগুলো মেনটেন করি। এই যে আমরা স্কেলেটন কিন্তু পাইছি একটা, তো আমি বুঝলাম কিভাবে এটা ফ্রি। এখানে দেখেন আমি যদি জুম করি, আচ্ছা আর এই যে জুম করলে ডলারের অপশনটা নাই। ডলার, এক্স্যাক্টলি ডলারের অপশনটা নাই, দ্যাট মিনস এটা কিন্তু ফ্রি আমরা পাচ্ছি। এই যে এটাও কিন্তু ফ্রি। তো আমরা এই ক্যারেক্টারটা নেই, একদম পিওর কঙ্কাল নিলে তো জিনিসটা ভয়ঙ্কর দেখায়। আচ্ছা নিলাম, দেখি। আচ্ছা আগে আমরা গেলাম, ঢুকলাম। ওকে, এটা কিন্তু অ্যানিমেটেবল, বাট প্রবলেম হচ্ছে এটার ফুল অবজেক্ট কিন্তু আসে নাই, তাই না? আচ্ছা আমরা এটাই যদি যাই, যে এটা তো অ্যানিমেট করছে বাট অ্যানিমেশনটা আর কি স্মুথ না। আচ্ছা কই গেল স্কেলেটন, এই তো। তো এটাও পেইড। আচ্ছা এটা যদি আমরা নেই, এটাও তো ফ্রি, দেখি। আপনি যে কোনো কিছু আপনারা অ্যাড করতে পারবেন, তো যেহেতু আপনারা বললেন আচ্ছা ওটা জুম ইন জুম আউট হচ্ছে, তার মানে আগেরটা হওয়া উচিত। ওকে, তাহলে যদি এটা হয় তাহলে এটাই নিই আমরা, একটা কার্টুনিস্ট স্কেলেটন হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ফুল অবজেক্ট এরকম। তো আপনি এরকমও নিতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি সেরকম নিতে পারবেন। তো আমি কোনটা নিব বলেন? এটাই নিই, এটা একটু অ্যানিমেশন হচ্ছে। তো আমি বাকিগুলো ডিলিট করে আমি এটা সিলেক্ট করলাম, এটা আমাদের অবজেক্ট হবে। তো এখানে দেখেন ডাউনলোড 3D মডেল লেখা আছে, আপনি ডাউনলোড 3D মডেল দিবেন, এখানে কিন্তু অনেক অপশন থাকবে। তো আপনাকে অবভিয়াসলি অরিজিনাল যে ফরম্যাটটা, মানে .fpx ফরম্যাট, এভাবে আপনি ডাউনলোড দিবেন। অলরাইট, তো আমরা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে আশা করি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এটা ডাউনলোড হতে থাক। তো আমি বলেছিলাম যে আমাদের একটা সফটওয়্যার লাগবে ব্রিজ আকারে, সফটওয়্যারটার নাম হচ্ছে ব্লেন্ডার। তো আজকে আমাদের 3Dর কাজ, তো আমাদের কিছু এক্সট্রা সফটওয়্যার কিংবা এক্সট্রা কিছু প্লাগ ইন দরকার হবে, সেই প্লাগ ইনগুলো আপনাদের একটু ইনস্টল দিতে হবে, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব আজকেই।
আমি এটা নিয়ে নিলাম, ডাউনলোড করে আমি এখানে এনে আপাতত এই ফোল্ডারের মধ্যে রাখলাম। রেখে আমি এক্সট্র্যাক্ট দিলাম এখানে। দেখেন সোর্স আসছে, এই যে আমাদের ডট, সেই ডট এফপিএক্স 3D অবজেক্টটা, অ্যান্ড এখানে টেক্সচার আসছে আমাদের কঙ্কালের, এগুলো আমাদের লাগবে। তো আমি যদি ডট এফপিএক্সে ডাবল ক্লিক করি তাইলে উইন্ডোজ 10-এর একটা বিল্ট ইন 3D ভিউয়ার সফটওয়্যার আছে। তো এখানে আপনি জাস্ট দেখতে পারবেন যে আপনার অবজেক্টটা কেমন, কি 3D একটা ভাইব পাবেন। বাট এখানে দেখে তো আমাদের আসলে কাজ হবে না, আমাদের তো আফটার ইফেক্টস জিনিসটা দেখতে হবে। তো দেখেন এখানে তো উল্টাপাল্টা অবস্থা, মাথা টাথা সব কি উল্টাপাল্টা দেখাচ্ছে। তো সমস্যা নাই, মিক্সড রিয়ালিটি যদি আপনি অন দেন তো সমস্যা নেই সেটা। আমরা তাহলে এখন আমরা চাচ্ছি যে আমাদের এই 3D অবজেক্টটা এখানে ইম্পোর্ট করব, তাই না? আমাদের তো সহজ সরল মন তাই বলতেছে। তো ইম্পোর্ট করা তো আমি দেখাই দিছিলাম, ধরে এনে প্লেস করা। তো আপনাদের সহজ সরল মন বলবে যে 3D ডট এফবিএক্স ফাইল আমি এনে প্লেস করি, বাট দেখেন আফটার ইফেক্টস প্লেস করতে দিচ্ছে না, সে প্লেস করবে না, মানে আফটার ইফেক্টস ডট এফবিএক্স ফাইল সাপোর্ট করে না। আফটার ইফেক্টস কি ফরম্যাট সাপোর্ট করবে? ডট ওবিজি। অলরাইট, ওবিজি ফরম্যাট কখন সাপোর্ট করবে? যখন আমরা একটা প্লাগইন ইনস্টল দিব, যেই প্লাগইনটার নাম হবে হচ্ছে এলিমেন্ট, ভিডিও কোপাইলটের একটা প্লাগইন নাম হচ্ছে 3D এলিমেন্ট। অলরাইট, সেই প্লাগইনটার মাধ্যমে আমরা আফটার ইফেক্টসে শুধুমাত্র এবং শুধুমাত্র ডট ওবিজে ফরম্যাট ইম্পোর্ট দিতে পারবো। তা আমাদের যা বুঝলাম এখন পর্যন্ত, আমি সাম আপ দেই। আমরা এই ভাই ফুটেজ, একটা কোশ্চেন ছিল, জি বলুন। এই 3D এলিমেন্ট গুলো হচ্ছে কোন সফটওয়্যার মাধ্যমে তৈরি করে? ওনারা তো হচ্ছে আপলোড করছে নিজেরাই তৈরি করে, তো ওনারা কোন সফটওয়্যারের মাধ্যমে এগুলো তৈরি করে? এক একটা কোম্পানির এক এক সফটওয়্যার বানানোর আপনার অ্যালগোরিদম থাকে, ফর্মুলা থাকে। লাইক আপনি যদি ডিজনিতে যান, যদি ইন ফিউচার আপনি ডিজনিতে জব করেন, ডিজনিতে ডিজনিতে গেলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে মানে কি মানে মানে তারা এক্সপেক্ট করবে না যে আপনি আফটার ইফেক্টসে আসলেন, এলিমেন্টস 3Dতে সুন্দর সুন্দর অবজেক্ট ইম্পোর্ট দিয়ে একটা অ্যানিমেশন মুভি দাঁড় করায় দিলেন। তারা কিন্তু সেটা এক্সপেক্ট করবে না আপনার থেকে। কেন এক্সপেক্ট করবে না? ডিজনিতে যখন কাজ করতে যাবেন, ডিজনিতে আলাদা নিজস্ব একটা সফটওয়্যার থাকে, আছে। তা আপনি যেমন আফটার ইফেক্টস মানে অ্যাডোবি কোম্পানি আপনার জন্য আফটার ইফেক্টস সফটওয়্যার বানায় দিছে, কিংবা এই যে ভিডিও কো পাইলট, এটা আরেকটা কোম্পানি, সেই কোম্পানি একটা 3D এলিমেন্টস নামে প্লাগইন আপনাকে বানায় দিছে, আপনি ইউজ করতে পারতেছেন। বাট লাইক ভিডিও কো পাইলট যে কোম্পানি নিজেই, সে তো তারা বানাইছে তাদের কোডিংয়ের মাধ্যমে, কোড আছে অনেক, সে কোড জানতে হবে। আপনার ডিজনিতে কাজ করতে গেলে ডিজনিরাও তাদের নিজস্ব, তারা কিন্তু আর ভিডিও কো পাইলট ইউজ করে না, তাদের নিজস্ব সফটওয়্যার আছে অবভিয়াসলি, সেখানে তারা কাজ করে। তো তারাও সেটা কোডার হায়ার করছে, হায়ার করে তারা বানায় নিছে। তো আমরা তো ভিডিও এডিটর, আমরা এখানে কোড করে করে তো আর এগুলো বানাইতে পারবো না। আপনি যদি আমরা জিজ্ঞেস করেন যে ভাই এগুলা যারা বানাইছে তারা কিভাবে বানাইছে, তো এটার না না, উত্তর, সেটা না, আমি বলছি কোন কি কি সফটওয়্যারের মাধ্যমে, মানে এই প্রিমিয়ার অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে কি 3D এলিমেন্ট গুলো তৈরি করা যায়? না 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 না, আফটার ইফেক্ট দিয়ে আপনি 3D এলিমেন্ট তৈরি করতে পারবেন না। তার জন্য যে 3ds এক্স ম্যাক্স আছে, সিনেমা 4D আছে, মায়া আছে, ব্লেন্ডার আছে, আমি বলছিলাম প্রথমেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই জিজ্ঞেস করলাম যে এটা সেগুলা কোন। দিয়ে আপনি বানাইতে পারবেন। আমি দেখাবো, এই যে আমরা ব্লেন্ডারের কাজ দেখাবো, এই যে ব্লেন্ডার এগুলো। আচ্ছা, হ্যাঁ, আমি এগুলো টুকটাক দেখিয়ে দিব, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভাই। তো যাই হোক, তো আমরা যা বুঝলাম এটা আমাদের ডিরেক্ট আমরা ইম্পোর্ট করতে এখানে পারবো না, তার জন্য আমাদের একটা ব্রিজ বা মাধ্যম দরকার হবে, রাইট? তো এখন আমাদের সেই ব্রিজের পালা আসলো, মানে ব্লেন্ডার 3D একটা ওয়ার্কস্পেস, এটা একটা টোটালি ডিফারেন্ট, অলরাইট। বাট এটাকে ভয় পাইলে হবে না, এটা আরও সুন্দর, অনেক মজার কাজ এখানে। পার্সোনালি আমিও এখনও শিখছি, আমিও আরও শেখা বাকি। এই 3D ওয়ার্ল্ডের কোনো শেখার শেষ নেই। ওকে, আমি কখনোই নিজেকে বলবো না যে আমি প্রো, ইভেন আপনারও বলা উচিত না যে আপনি প্রো, এর কোনো শেষ নেই 3D ওয়ার্ল্ডের। এই যে দেখেন, এটা হচ্ছে ব্লেন্ডার সফটওয়্যারের ইন্টারফেস, ঠিক আছে? আমি ওপেন করলাম ব্লেন্ডার সফটওয়্যার আর কি। তো এইটা সফটওয়্যারটা ফ্রি। আপনার এই সফটওয়্যার কীভাবে পাবেন আমি তাহলে সেটা একটু দেখাই। আপনি ব্রাউজারে যান, জাস্ট সিম্পলি
ব্লেন্ডার 2.9 সম্ভবত লেটেস্ট, বাট সমস্যা নাই। ব্লেন্ডার লিখলে যে দেখেন blender.org সফটওয়্যার আপনার যে ওয়েবসাইট চলে আসলো। ওকে, তো এই যে সুন্দরভাবে লেখাই ডাউনলোড ব্লেন্ডার, জানেন যে ডাউনলোড ব্লেন্ডার 2.9 3.6 হচ্ছে লেটেস্ট ভার্সন আসছে। ওকে, তো উইন্ডোজ ইউজার হলে আপনাদের নর্মালি এখানে ক্লিক করলে উইন্ডোজ ইনস্টলার চলে আসবে 180 MB। অ্যান্ড যদি আপনারা অন্য কোনো ইউজার হন ম্যাক ওএস লিনাক্স, তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করলে এই সব অপশনই পাবেন, ম্যাক ওএস লিনাক্স উইন্ডোজ সবগুলো আপনারা পাচ্ছেন। তো আপনারা ভাইয়া এটা কি আমাদের শিখাবেন আপনি? এটা এটা আপু টোটালি আলাদা সেক্টর। আমি জাস্ট বেসিক দেখাবো আপনারা, যাতে আপনারা যখন কাজ করতে যাবেন, ভিডিও এডিটিং কাজ করতে যাবেন, তখন যেন আপনারা জাস্ট ইন্টারফেসটা জানেন, আপনারা যাতে কন্ট্রোল করতে পারেন, এগুলো দেখাবো আমি। তো এখানে আপনি উইন্ডোজ থেকে ডাউনলোড দিলে আপনি ইনস্টলার ডাউনলোড দিতে পারবেন। আপনি চাইলে এই যে পোর্টেবল মানে .zip ফাইল ডাউনলোড দিতে পারবেন, সবভাবে আপনি ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড দিয়ে জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করলে আপনার জাস্ট ডাবল ক্লিক করে প্লে হয়ে যাবে। এখানে কিন্তু আপনার ওই ক্র্যাক ট্যাকের ঝামেলা নাই, কারণ কি এটা হচ্ছে ফ্রি, এই যে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, মানে এটার কোনো ক্র্যাকের দরকার নাই। তো আপনি জাস্ট ডাউনলোড করবেন, নর্মালি ইনস্টল, খুবই ইজি ইনস্টলেশন, ওই যে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টসের মতো এত কঠিনও না, একদম বেসিক ইনস্টলেশন। তো ইনস্টল করবেন, দেন ওপেন করবেন, সফটওয়্যার পেয়ে যাবেন। আমি ব্লেন্ডারের ওয়েবসাইটের লিঙ্ক সব দিয়ে দিব আজকে, করে নেবেন। তো আমরা ওপেন করার পর এখানে দেখেন আমাদের 3D ওয়ার্কস্পেস আসলো। তো এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে আমি এরকম মুভ করছি কিভাবে, রাইট? তো কিবোর্ডে যদি আপনি যদি মাউসের নর্মাল যে লেফট বাটন আছে এটা ক্লিক করে যদি আপনি করেন, তাহলে দেখেন হবে না। কিংবা আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, তাহলেও কিন্তু অন্য জিনিসপাতি আসছে। তো আপনাকে এভাবে করতে হলে কি করতে হবে, কমন সেন্স যেটা বলছে, আর একটাই বাটন বাকি থাকে মাউসের, যে স্ক্রোল হুইল বাটন, সেই বাটন যদি আপনি টিপতে ধরে থাকেন, ধরে এবার যদি মাউস ঘোরান, তাইলে মুভ করবে আপনার মতো। দেন স্ক্রোল হুইল বাটন জুম ইন জুম আউটের মাধ্যমে আপনি করতে পারবেন। বেসিক গেল। তো এখানে দেখেন কিছু অবজেক্ট আছে, এই যে এটা আমাদের হচ্ছে ব্লক কিউব, এই যে এখানে দেখেন অবজেক্টটার নাম আছে কিউব অবজেক্ট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের একটা লাইট দিছে তারা, আর এখানে একটা ক্যামেরা দিছে। তো আপনি যদি কিবোর্ডের 0 বাটন প্রেস করেন, তাহলে দেখেন ক্যামেরা ভিউ দেখাবে, মানে এই যে স্কোয়ারের মধ্যে যা যা দেখবেন সেগুলো আপনাকে শো করবে সে। তো আমাদের যে এই ব্লেন্ডার, এখানে শুধুমাত্র আপনি অবজেক্টই বানাইতে পারবেন না, এর বাহিরেও আপনি আরও কিছু করতে পারবেন। আপনি চাইলে একটা পাহাড় বানায় ফেললেন, পাহাড় বানানোর পর আপনি গাছ বানায় ফেললেন, গাছ টাছ বানায় আপনি অবভিয়াসলি যে লাইট অ্যাড করলেন, অ্যাড করে আপনি কিন্তু একটা সিনারি বানায় ফেলতে পারবেন, ঠিক আছে? যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ পারেন কিংবা আপনার শেখার ইন্টারেস্ট থাকে। আমি যদি একটু দেখাই ইউটিউব থেকে, ব্লেন্ডার সিনারি টিউটোরিয়াল যদি আমি দিই, দেখেন এগুলো সব কিন্তু ব্লেন্ডারতে বানানো। ক্যান ইউ ইমাজিন, একটা ফ্রি সফটওয়্যার দিয়ে আপনি যে এইসব বানাই ফেলবেন। ওকে, যদি ঢুকেন আপনি যা ইচ্ছা তাই বানাতে পারবেন, যদি আপনি যদি ক্যাপেবল হন। এই যে থাম্বনেইলে যা যা দেখছেন এগুলো বানানো সব। ওকে, সব কিছু আপনি বানাইতে পারবেন। ইভেন আমরা যে একটা কঙ্কালের মডেলটা ডাউনলোড দিলাম না, সেটাও আপনি কিন্তু এই ব্লেন্ডারে চাইলে বানাইতে পারবেন। সেই ক্ষমতা আপনার থাকতে হবে, শিখতে হবে। তো ফাইনাল রেজাল্ট এই যে দেখেন, এই যে আমি যদি একটু টানি তাহলে দেখবেন এটা বানাচ্ছে, যে ক্যামেরা দিয়ে দেখছে। এই যে এটা, ভাইয়া অনেক সুন্দর কাজ হয়তো। হ্যাঁ অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাজ এগুলো। তো আপনি এই যে আপনি আমাদের একটু মানে বেসিক একটু ধারণা দিয়ে দেন কিভাবে আটকে থাকতে হয়। হ্যাঁ আচ্ছা, তো এই যে দেখেন সে কিন্তু এই পাহাড় এটা বানালো, এই যে এখান থেকে সব কিছু সে টেনে টেনে, যে এখান থেকে আরো আরো বিভিন্ন কাজ আছে, HDRI। এই যে দেখেন সে টেরেন বানাচ্ছে, মানে মাটি বানাচ্ছে। এভাবে বানায় বানায় দেখেন সে, যে দেখেন একটা পাথরের একটা পাইপ দিল, এভাবে আপনি বানাইতে পারবেন ল্যান্ডস্কেপ। ম্যাটেরিয়াল ইউজ করে বানাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এগুলো ম্যাটেরিয়াল, হ্যাঁ হ্যাঁ ম্যাটেরিয়াল বিভিন্ন এক্স্যাক্টলি। সাইড থেকে ম্যাটেরিয়াল ইউজ করে। আমি অবশ্য 3D ম্যাক্সের কাজ পারি। আচ্ছা আচ্ছা, তো আপনার তো আইডিয়া আছে মোটামুটি।
তো থ্রি ডি ম্যাক্সের কাজ পারলে আপনার যে ব্লেন্ডার শিখতে হবে তেমন দরকার নেই, ওখানে পারেন ওখানেও হবে, সমস্যা 3D নেই। Max এর তো ভাই আমি অটোক্যাডের যে প্ল্যান করি না, ওইটা জাস্ট একটা মডেল বিল্ডিং ভাড়া করে ওইটা জাস্ট করি, অন্য কোনো কাজ করি না 3D Max আচ্ছা এ। আচ্ছা। তো এই দেখেন ঘাস বানাচ্ছিল একটু আগে, এই যে ঘাস টাস বানায় দেখেন সে এটা রেন্ডার দিল। ওকে, এরকম আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনি এগুলা সম্ভব, এই সফটওয়্যারই আপনার সম্ভব। এই যে সে এগুলা বানাচ্ছে, বানানোর পর ফাইনাল আউটপুট যদি আমরা একটু দেখি। আচ্ছা, ফাইনাল আউটপুট ফার্স্টে থাকা উচিত। এই যে এটা সে বানাইলো। ওকে, এটা কিন্তু আপনাদের সত্যি মনে হতে পারে, বাট এখানে সব বানানো। তো এইভাবে আপনি করতে পারবেন, ইভেন আপনি যে কঙ্কালও বানাইতে পারবেন। তো যেটা বলছিলাম, আপনি জাস্ট অবজেক্ট না, আপনি সিনারিও বানায় ফেলতে পারবেন এখানে। তো সেগুলো আমি জাস্ট আউট অফ টপিক্সে আমি চলে গেছিলাম। তো যাই হোক, তো আমাদের এখন তো কাজ হচ্ছে যে আমাদের কঙ্কালটা এখানে ইম্পোর্ট করা, রাইট? তো আপনি জাস্ট কী করবেন, এগুলো ডিলিট করতে হবে অবভিয়াসলি। তাহলে এগুলো সিলেক্ট করেন একটা একটা করে, দেন কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। বা আপনি যদি কন্ট্রোল জি করলাম, বা আপনি যদি মাউস যেখানে রেখে কিবোর্ডে শুধুমাত্র এ, নট কন্ট্রোল এ টিপ দিলে দেখেন অন্য জিনিস হতে আসছে। শুধুমাত্র এ প্রেস করলে এখানে দেখেন সব সিলেক্ট হয়ে গেল। দেন ডিলিট প্রেস করেন, সব ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের কাজ হবে আমরা যে কঙ্কালটা নামালাম সেই কঙ্কালটা এখানে ইম্পোর্ট করা। তো ফাইলে যান, ইম্পোর্ট, দেন দেখেন এখানে অনেকগুলা ফরম্যাট আছে। তো আমাদের ফরম্যাটটা যেন কি ছিল, .fbx, তাই না? তাহলে এখানে সিম্পলি ইম্পোর্ট যান, দেন এই যে .fbx আপনি পাচ্ছেন, অফার করছে তারা। বাট আফটার ইফেক্টসে কিন্তু .fbx আপনি পাচ্ছিলেন না। যে কোনো 3D সফটওয়্যার লাইক সিনেমা 4D, 3dsx ম্যাক্স, তারপর আপনার এই মায়া, সব যেখানে আপনি এফবিএক্স ফরম্যাট পাবেন। তো আমি ইম্পোর্ট ক্লিক করলাম, তো আমি জাস্ট এই ডেস্টিনেশনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, মানে আমি জাস্ট ইম্পোর্ট করব এখন। তো এই যে আমাদের অ্যানিমেশন, এই অবজেক্টটা কঙ্কাল, ক্লিক করে ইম্পোর্ট এফবিএক্স, দেন ইম্পোর্ট কিন্তু দেখেন হয়ে গেছে। এই দেখেন, যদি একটু জুম ইন করেন তাহলে দেখেন ইম্পোর্ট হয়ে গেছে। তো এটা অ্যানিমেট হবে, এই যে দেখেন নিচে ভিডিও এডিটিংয়ের মতো এখানে কিন্তু আপনি একটা পাচ্ছেন। তো আপনি এটা দিলে, প্লে দিলাম আমি স্পেস বার, তাহলে অ্যানিমেট হচ্ছে। তো এটার সাথে সাথে দেখেন আরও অনেক কিছুই আসছে, লাইক এই যে দাগ দাগ কিছু আসছে, এগুলোকে বলা হচ্ছে রিগিংয়ের কাজ করলে তখন আপনারা জানবেন। তো এগুলো আমাদের এখন কি বলে রিমুভ করতে হবে। লাইক এটা যদি আমরা আনহাইড করে দিই, তাহলে কি হাইড করে দিলে কি মানে কি ডিফারেন্স? কোনো ডিফারেন্স না। এটা কোনটাই অবজেক্ট, এই যে এটা সিলেক্ট করলাম, এই যে এটা তাহলে আমি আনহাইড করে দিই, তাহলে দেখেন এই চলে গেল ওগুলা। দেন এইগুলা কোনগুলা? আচ্ছা, এগুলা মেবি শো করবে না, এগুলো রিগিং, তো এগুলো শো করবে না। ওকে, তাও আপনি একটু চেক করে নেবেন, কারণ এই যে এই অবজেক্টটা দেখেন এই কিছু হানায় হানায় দেওয়া, এগুলো আর কি রিগিং বলে। মানে আপনার হাতের যে হাড্ডিগুলো আছে, তো হাতের কবজির এখানে একটা আপনার জয়েন্ট, হাতের কি বলে ঘাড়ের এখানে একটা জয়েন্ট, তো এই জয়েন্টেই তো আপনি হাত মুভমেন্ট করতে পারেন, তাই না? এই কবজির এখানে যদি জয়েন্ট না থাকতো আপনার, তাহলে আপনি তো হাত সেট, আপনি তো ডান বাম করতে পারতেন না। তো এখানেও ওই সেম জিনিসটাই হয়েছে, ঘাড়ের এখানে একটা দেখেন জয়েন্ট বানাই দিছে এইটার মাধ্যমে। এই যে দেখেন লেখা জয়েন্টস বিভিন্ন জায়গায়, এই যে শির, মেরুদণ্ডের এখানে দিছে, আপনারও তো মেরুদণ্ড আছে, এই যে পায়ের এখানেও দেখেন আপনার একটা জয়েন্ট থাকে না, সে জয়েন্ট দিছে। তো এগুলো যে আর কি বানাইছে, যে ক্রিয়েটর ছিল সে করে দিছে আপনার জন্য। বাট আপনি যখন ইন ফিউচার অ্যাডভান্স লেভেলের কাজ শিখবেন তখন আপনি এগুলো নিজেই করতে পারবেন। তো আমরা রিগিং তো চাচ্ছি না, আমরা এগুলা হাইড করে দিই, হাইড করলেও দেখেন অ্যানিমেশন থাকে। ওকে, তো এই জিনিসটা কি, এই জিনিসটা হাইড করার ফলে কি আসে এখানে?
কিছুই আসে না, আমরা তাহলে হাইডই করে দিই, কোনো ডিফারেন্স যেহেতু নাই। আর এই তো, ও আচ্ছা এই দাগগুলো এগুলা, তাহলে আমরা এগুলো হাইড করে দিতে পারি চাইলে কিন্তু। ওকে, এই তো আমাদের মোটামুটি। আর এগুলো আমরা ডিলেট, এই যে দেখেন কি কাহিনী হইলো, এই যে এগুলো আমি ডিলেট করছিলাম ওস্তাদি করে, সিলেক্ট করে ডিলেট করলাম, এই দেখেন অবজেক্টের অবস্থা 12টা বাজে গেছে। কেন? এগুলো আর কি, সে অ্যালগোরিদম তার, সেইগুলোর মাধ্যমেই ফ্লোরটাকে ডিটেক্ট করে। তবে প্যারা নেই, আমাদের আপাতত এই মতো কাজ হইলেই হলো। ভাইয়া এইরকম তো হাঁটানো যায় আফটার ইফেক্ট, ওই ইলাস্ট্রেটরের কাজটা করে আফটার ইফেক্ট একটা প্লাগইন আছে, এটাতে এটা হাঁটানো যায়, মেনশন করানো যায়। হ্যাঁ সেটা যাবে, সেটা হচ্ছে 2D অবজেক্ট, 2D একটা ক্যারেক্টার বানাইলেন, সেটা আপনি করতে পারবেন, তাই না? কিন্তু এটা তো, আর এটা হচ্ছে 3D। এটা 3D। হ্যাঁ এই যে দেখেন 3Dর তো 3টা অ্যাক্সিস, এক্স ওয়াই জেড, এটা সব 3Dর কাজ। আপনি ওই যে প্লাগইনের কথা বললেন, ওই প্লাগইন দিয়ে আপনি 3D অবজেক্ট করতে পারবেন না। তো যাই হোক, তো আমাদের মোটামুটি 3D অবজেক্ট নিয়ে কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন আমাদের কাজ হবে এটাকে আর কি এক্সপোর্ট দেওয়া, তাই না? তো ফাইলে যাবেন, দেন এখানে এক্সপোর্টের অপশন আপনি পাবেন। তো আপনি এখন বলবেন যে আমি কোন ফরম্যাট চুজ করব। তো আমি বলেছিলাম যে শুধুমাত্র মানে আফটার ইফেক্টসে শুধুমাত্র ডট ওবিজি ফরম্যাটে আপনি ইম্পোর্ট দিতে পারবেন। তাহলে আমাদের এখান থেকে এক্সপোর্ট দিতে হবে ডট ওবিজি ফাইল, তাই না? তাহলে ডট এক্সপোর্ট দিলাম আমি ডট ওবিজি ফাইল। দেন আমি এখানে একটা তাহলে ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের মানে আমি যেখানে সেভ করছি আর কি, আমি নাম দিলাম ওবিজি, দেন অ্যানিমেশন, হোয়াটএভার আপনারা যে নাম দেন। তাহলে আমি এই ফোল্ডারের মধ্যে সেভ করব এটা। এই যে আমাদের ফোল্ডার হয়ে গেল। ফোল্ডারের নাম আপনি চাইলে, সরি, ফাইলের নাম চেঞ্জ করতে পারবেন, দরকার নেই। তো আপনি যখন এক্সপোর্ট ওবিজি দিবেন তখন আর কি আপনার জাস্ট একটা অবজেক্ট, ওবিজি অবজেক্ট জাস্ট যাবে, মানে যে এটা যে হাঁটছিল, এই হাঁটা অ্যানিমেশনগুলা কিন্তু তখন সে এক্সপোর্ট করবে না, শুধুমাত্র একটা কঙ্কাল এক্সপোর্ট করে দেবে আপনাকে। তো অ্যানিমেশন পাওয়ার জন্য এখানে দেখেন একটা অপশন দিছে অ্যানিমেশন, তো এটাকে আপনাকে অবভিয়াসলি টিক মার্ক দিয়ে দিতে হবে। তার মানে কি হলো, সব অ্যানিমেশন সে এখন গ্যাদার করবে। তো আমরা অ্যানিমেশন টিক মার্ক দিয়ে দিলাম, আমরা ফোল্ডার সিলেক্ট করে দিলাম। এক্সপোর্ট ওবিজি যখন দিবেন আপনি ভাববেন কাজ হয়ে গেছে, বাট কাজ হয় নাই। মাউস দেখছিলেন যে ডিজিটগুলা চেঞ্জ হচ্ছিল, চেঞ্জ হইতে হইতে একসময় দেখবেন আপনার সফটওয়্যার ক্র্যাশ করবে। হ্যাঁ এটা সবসময় ক্র্যাশ করে, বাট আসলে সে ক্র্যাশ করে নাই, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। কি ব্যাকগ্রাউন্ডে কাজ করছে? আমরা যেই ফোল্ডারে এই অ্যানিমেশন মানে এই অবজেক্টটা এক্সপোর্ট দিলাম, সেই ফোল্ডারে যদি আমরা সুইচ করি তাহলে দেখেন এখানে, ও সরি, এখানে অনেকগুলা সিকোয়েন্স আকারে এই একটা ওবিজি অনেকগুলো আসছে, মানে ফ্রেম বাই ফ্রেম সে সেভ করছে ব্যাকগ্রাউন্ডে 250টা মানে ওবিজি সে রেন্ডার দিছে। কেন 250টাই হইলো, এর বেশি কেন হইলো না? কারণ এখানে দেখেন স্টার্ট মানে ফার্স্ট ফ্রেম অফ দ্য প্লেব্যাক, মানে প্রথম ফ্রেম থেকে এটা স্টার্ট হবে, শেষ হবে 250 নাম্বার ফ্রেমে। তো 250 সেট করা ছিল দেখে এখানে 250টা অবজেক্ট আসছে, মানে একই অবজেক্ট একটাই, বাট ফ্রেম বাই ফ্রেম সে ছবি ক্লিক করে 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 250টা ফুটেজ, কারণ এখানে 250টা ফ্রেম ছিল তাই 250টা ফ্রেম সে এখানে রেন্ডার দিছে। ওকে, রেন্ডার দেওয়া শেষ। রেন্ডার দেওয়া যখন শেষ হবে এখানে, তখন দেখবেন আপনার এই ব্লেন্ডার আবার কাজ করছে, তখন কিন্তু আর হ্যাং করে নাই। তো আমার রেন্ডার খুব ফাস্ট হয়ে গেল, তো আমি আসলে বোঝাইতে পারলাম না। যদি আরও বড় ফাইল টাইল আপনারা রেন্ডার দেন তখন দেখবেন এই আইটেমটা এই ফোল্ডারে বাড়বে,
একটু একটু করে বাড়বে, কেননা এটা নতুন নতুন সে ফ্রেম আগাচ্ছে, সে রেন্ডার দিচ্ছে, এখানেও আইটেম কিন্তু শো করবে বেশি বেশি, মানে এক এক করে করে 4 করে করে বাড়বে অটোমেটিক। বাট এখানে বাড়বে, বাট আপনার ব্লেন্ডার কিন্তু হ্যাং করে বসে থাকবে। তা আপনার মনে হতে পারে ব্লেন্ডারটা হ্যাং করলে আমি কেটে টেটে দিই, কেটে দিলে আসলে আপনার অ্যানিমেশন হবে না, আসলে সে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। তো এটা অনেকেই ভুল করে, ইভেন আমিও ভুল করেছিলাম প্রথমে, আমিও হ্যাং করছে, আমি তো টাস্ক ম্যানেজারে যে কাইটে টাইটে দিয়ে অবস্থা খারাপ করে ফেলছিলাম ব্লেন্ডারে। তো কাটবেন না, হ্যাং করলে সমস্যা নেই, ভয়ের কিছু নেই, ব্যাকগ্রাউন্ডে সে কাজ করছে, এই হচ্ছে মেইন কাজ। তো আমাদের অবজেক্ট fbx ফরম্যাটে ছিল, সেটাকে আমরা ব্লেন্ডারের মাধ্যমে .obj ফরম্যাটে বানায় ফেললাম, ট্রান্সফার মানে কনভার্ট করে ফেললাম। তো আমাদের ব্লেন্ডারের কাজ শেষ, আমরা ব্লেন্ডার ক্লোজ দিয়ে দিই, ডোন্ট সেভ দিলে সে প্রজেক্ট সেভ করবে না। তো আমাদের আফটার ইফেক্ট চলছিল এই ব্যাকগ্রাউন্ডে। তো এখন আপনার মনে হতে পারে এখন তাহলে আমাদের তো ওবিজি ফরম্যাট আছে, তাহলে আমরা এক কাজ করি, এই ওবিজি ফরম্যাট ধরে এনে এখানে প্লেস করি। আপনি এখানে যখন প্লেস করবেন, আপনি এখানে যখন প্লেস করবেন এটা আসবে ঠিকই, আপনি আনলেন দেখেন এখানে ডট মানে ওবিজি লেখা দেখায়, সেই আমাদের কঙ্কাল কিন্তু নাই, তাই না? মানে .obj ফরম্যাট আফটার ইফেক্ট সাপোর্ট এখনও করছে না। তাহলে এখন আমাদের সাপোর্ট করাইতে হলে কি করতে হবে? সাপোর্ট করাইতে হলে একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম হচ্ছে আপনার এলিমেন্ট 3D। লাইক আপনারা যদি গুগল করেন, সরি, এলিমেন্ট 3D লিখলে তাহলে এই যে দেখেন প্লাগইন চলে আসবে। তো এটা পেইড প্লাগইন, আপনাকে ক্র্যাক করতে হবে। তো আমি যেখান থেকে ডাউনলোড করেছিলাম, ওই যে গেট ইনটু পিসি ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম, আমি করে ক্র্যাকড ভার্সন চালাচ্ছি। তো আমি সেই লিঙ্ক দিয়ে দিব, আপনারা তাহলে ডাউনলোড ইনস্টল করে নিন। ইনস্টল খুবই সিম্পল ইনস্টল, জাস্ট অটোমেটিক ইনস্টল, আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি সে ইনস্টল নিয়ে নিবে। দেন সিরিয়াল নাম্বার চাবে, আপনাকে সিরিয়াল নাম্বার ওই ক্র্যাক ফোল্ডারের মধ্যে একটা টেক্সট আকারে দিয়েই দিবে, এটা কপি পেস্ট করলে ক্র্যাক হয়ে যাবে। ওকে, তো যাই হোক, তো আমাদের প্লাগইন তো আমার ইনস্টল করাই, আমি তাই ইনস্টল করা দেখাইতে পারলাম না, বাট প্রবলেম হলে আমাকে জানাবেন, তাহলে আমি ইউটিউব থেকে কিছু টিউটোরিয়াল ইনস্টল দেওয়ার টিউটোরিয়াল আমি দেখাবো আপনাদের, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে। তো এখন তাহলে আমাদের এই ফুটেজটা সিলেক্ট করতে হবে, এই ফুটেজে যেহেতু আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি। তো আপনি ফুটেজ সিলেক্ট করলেন, আপনি যখন প্লাগইন ইনস্টল দেওয়া হয়ে যাবে তখন ইফেক্টে গেলে যে ভিডিও কো পাইলট নামে একটা আপনি আলাদা ক্যাটাগরি পাবেন। ইনস্টল দেওয়া না থাকলে এটা আপনি পাবেন না, ইনস্টল দেওয়ার পর এটা পাবেন। দেন এলিমেন্ট ক্লিক করলে আপনার এই ফুটেজের উপরে এলিমেন্ট 3D যে প্লাগইনটা এটা অ্যাপ্লাই হবে, ব্ল্যাক হয়ে গেল। তো এখন যদি আমরা যে এখানে দেখেন এলিমেন্ট সফট প্লাগইনটা কিন্তু আসছে, লোড হয়েছে। তো আমরা যদি এখন এই সিন সেটআপ এখানে প্রেস করি, তাহলে দেখেন আরেকটা ওয়ার্কস্পেস আসলো, ঠিক আছে? এটাও এখানেও দেখেন একটা 3Dর ওয়ার্কস্পেস কিন্তু তারা আমাকে অফার করছে। তো এখান থেকে আপনি জাস্ট নর্মালি এই ইম্পোর্ট দিলে হবে না, অবভিয়াসলি এই ইম্পোর্ট দিবেন না ভুলেও। আপনি ফাইলে যাবেন, দেন ইম্পোর্ট যাবেন, দেন আমরা 3D সিকোয়েন্স, অবভিয়াসলি, কারণ কি আমাদের তো সিঙ্গেল একটা অবজেক্ট না, আমাদের অনেকগুলা সিকোয়েন্স মিলে একটা অ্যানিমেটেড অবজেক্ট, মানে 250টা সিকোয়েন্স মিলে একটা অ্যানিমেটেড সিকোয়েন্স অবজেক্ট। সেজন্য আমরা 3D সিকোয়েন্স নিব, দেন আমরা সিলেক্ট করব আমাদের অ্যানিমেশন কোথায় আমরা এক্সপোর্ট করেছিলাম ব্লেন্ডারের মাধ্যমে, সেই ফোল্ডারটা চুজ করে আমি জাস্ট প্রথমটা আপনি সিলেক্ট করে ওপেন দিয়ে দেন, তারপরে আপনার নর্মালি অটোমেটিক সে করে নেবে। ওকে, ওকে দিলেন আপনি, আপনার কিছুই শো করবে না, করছে না, তো তার ঘাবড়ানোর কোনো কারণ নাই। তো এখানে কিছু আপনি অপশন পাচ্ছেন, তো এখানে একটা দেখেন ট্রান্সফর্মের আন্ডারে সাইজ, নর্মালাইজ সাইজ, এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখেন একটু স্কেলিং হয়ে জুম হয়ে কঙ্কালটা আসলো, ঠিক আছে? তো যে দেখেন সেট ফ্রেম, আপনি যদি ফ্রেম ডান বাম করেন তাহলে দেখেন কঙ্কালের অ্যানিমেশনটাও কিন্তু এখানে আসছে, তাই না? তো আমি জাস্ট মোটামুটি এটুকু হলো, তো আমি জাস্ট যদি ওকে দেই তাইলে কি হইলো, তাইলে আমাদের তো বিশাল কাহিনী হয়ে গেল।
আমাদের ফুটেজ হারায় গেল, পিছনের সিন নাই, সব গায়েব, একটা ব্ল্যাক স্ক্রিনে একটা কঙ্কাল জাস্ট সামনে থেকে এমন করছে। এই হচ্ছে অবস্থা, বিশাল কাহিনী করে ফেলছি আমরা। তো তার জন্য আমাদের আসলে কিছু প্রিপারেশন দরকার হবে। আমরা তো মানে হুটহাট একটা ওবিজি ফাইল প্লাগইনের মাধ্যমে হুটহাট ঢুকাই দিলে দেখলাম তো কি ফলাফল, এই হচ্ছে আমাদের হুটহাট ইনপুট দিয়ে দিলাম, এই হচ্ছে ফলাফল। তো আমাদের তো আসলে সিনটাকে একটু প্রিপেয়ার করে নিতে হবে, তাই না? সব কিছুর যে কোনো কাজের আগে একটা প্রিপারেশন দরকার হয়। তো সেটা আমরা কিন্তু করি না, আমরা ডিরেক্ট ইফেক্টে যাই, ধূপধাপ বসায় দিলাম, চলে আসলে, এই হচ্ছে আকাম কুকাম করে ফেলছি। তো আমরা তো আসলে এগুলো চাচ্ছিলাম না। আমরা Ctrl+Z করে তাহলে আগের অবস্থানে ফেরত গেলাম। ফেরত যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে? ওই যে আমি বলছিলাম যে ক্যামেরা ট্র্যাকারের বিষয়গুলো আসবে, তাই না? তো ক্যামেরা ট্র্যাকার জিনিসটা কি, আমি এবার সেটা বলি। আচ্ছা, তার আগে আমাকে একটু বলেন, এর আগে আমি যা যা দেখাইলাম কারোর কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তো কনফিউশন যখন নাই, তাহলে এখন আমরা এবার ক্যামেরা ট্র্যাকার নিয়ে কথা বলতে পারি। তো ক্যামেরা ট্র্যাকার জিনিসটা কি? এই ভিডিওটা একটা ক্যামেরা দিয়েই কিন্তু ভিডিও শ্যুট করা, তাই না? তো যদি আমরা প্লে দিই তাহলে দেখেন ক্যামেরা নড়ছে, মানে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, হালকা কাঁপছে ক্যামেরাটা। কমন সেন্স, মানে ক্যামেরা দিয়েই তো করবে, আকাশ থেকে তো ফুটেজ আসবে না। তো এই ক্যামেরার যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে ট্র্যাক করতে পারবো আমরা চাইলে এই আফটার ইফেক্টস সফটওয়্যারে। সেই ফিচারটার নামই হচ্ছে ক্যামেরা ট্র্যাকার, 3D ক্যামেরা ট্র্যাকার, নট ক্যামেরা ট্র্যাকার। ওকে, তো আমরা মোশন ট্র্যাকিং তো ক্লাস করেছিলাম প্রথমের দিকে। তো সেই মোশন ট্র্যাকিংয়ের যেই আপনার প্রিন্সিপালটা ছিল, কোনো একটা অবজেক্টের মুভমেন্ট সে ডিটেক্ট করে ওইটাকে ফলো করে। তো এখানেও জিনিসটা আর কি সহজ ভাষায় বললে ওরকমই, লাইক এই যদি আমি সারফেসটা টার্গেট করি, এই সারফেসটা দেখেন টাইম যখন যাচ্ছে সারফেসের পজিশন হালকা পাতলা ডান বাম হচ্ছে, তাই না? তো আমরা এমন কিছু চাচ্ছি, মানে চাইলে আমরা মোশন ট্র্যাক করে কিন্তু, মানে আপনারা বলতে পারেন যে মোশন ট্র্যাক করে দিলেই তো 3D অবজেক্টে যদি মোশন ট্র্যাক করে দিই তাইলেই তো হবে, বাট তা আসলে হয় না। কেন হয় না আমি দেখাবো। তো মানে 3D ক্যামেরাটাকে কাজটা কি করবে, ধরেন এখানে একটা সে মার্কার অ্যাড করবে, মানে একটা পয়েন্ট সে নিবে, ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সেই পয়েন্টকে সে ট্র্যাক করবে অটোমেটিক। এটা আমাদের আর ওই মোশন ট্র্যাক করে কিছু করা লাগবে না। তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা এই ফুটেজ সিলেক্ট করেন, দেন এই যে ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে যাবেন, যদি এটা না থাকে তাহলে যে উইন্ডোজে যাবেন, গেলে যে ইফেক্টস অ্যান্ড প্রিসেট এটা ক্লিক করলে চলে আসবে। এগুলো দেখাইছিলাম আমি। তো এখানে জাস্ট নর্মালি আপনি লেখেন 3D ক্যামেরা ট্র্যাকার, এই দেখেন একটা প্লাগ ইন চলে আসছে 3D ক্যামেরা ট্র্যাকার। তো এটাকে আপনি ধরে এনে আপনার এই ফুটেজে আপনি ইম্পোর্ট করেন। দেখেন এখানে একটা লেখা দেখাচ্ছে অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড স্টেপ 1 অফ 2। এ পাশে দেখেন ক্যামেরা ট্র্যাকারটা কাজ ইনিশিয়ালাইজিং, মানে সে কাজ শুরু করছে, প্রিপারেশন নিচ্ছে। ওকে, তো প্রিপারেশন যখন নিবে দেখেন এখন শুরু হয়েছে কাজ, 0%। সে ফ্রেম বাই ফ্রেম এখন ডিটেক্ট করবে, ফ্রেম বাই ফ্রেম সে অ্যানালাইসিস করবে। ওকে, তো টাইম দেখাচ্ছে 5 মিনিট। আমার ব্যাকগ্রাউন্ডে তো অনেক সফটওয়্যার চলছে দেখে তো টাইম লাগছে। ভুল হইলো, আমাদের এই কাজটা প্রথমে করা লাগতো, তাহলে টাইম সেভ হইতো। আচ্ছা, যাই হোক, তাহলে এটা তো হোক। ততক্ষণ তাইলে আমি একটু যদি আপনারা বলেন আমি তাহলে ব্লেন্ডারের কিছু আপনাদের দেখাইতে পারি। এটা হোক, এটা ব্যাকগ্রাউন্ডে চলুক, টাইম তো 5 মিনিট হুদাই বসে থেকে লাভ নেই। জি ভাইয়া দেখান। তো ব্লেন্ডার আমি অন করলাম। তো অন করলে প্রতিবার এই সিনটাই আপনারা পাবেন, একটা ক্যামেরা, কিউব, লাইট। তো আমরা সব যদি ডিলিট করে দিই, সিম্পলি কিবোর্ডে এ দেন ডিলিট হয়ে যাবে, আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কস্পেস পাচ্ছি।
তো আপনি যদি শিফট প্রেস করে মানে শিফট হোল্ড করে কিবোর্ডে এ প্রেস করেন তাহলে দেখেন অ্যাড অপশন পাবেন অনেক কিছু। মেশে আপনি প্লেন অ্যাড করতে পারবেন, কিউব অ্যাড করতে পারবেন, সার্কেল, আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন এখানে। তো আমরা যদি মেশ চাই, যে আমরা যদি একটা সার্কেল ক্লিক করি তাহলে এখানে একটা সার্কেলের সে আপনার শেপ দিল, সে কিন্তু অবজেক্ট না, মেশ মানে হচ্ছে একটা শেপ দিবে আপনাকে। আপনি যদি শিফট এ দিয়ে যান, আপনি কার্ভ দিলে কার্ভ হবে, আপনি সারফেস অ্যাড করলে এখানে সারফেস অ্যাড হবে। এই যে দেখেন একটা, আচ্ছা আমি এগুলো ডিলিট করি আবার। সারফেসে গেলে তাইলে দেখেন নার্ভ স্ফিয়ার আছে, আপনি সেটাও অ্যাড করতে পারবেন চাইলে, মানে একটা অবজেক্ট সে অ্যাড করলো, তাই না? এই অবজেক্টকে আপনি মুভ করতেও পারবেন। তো মুভ করার আবার এগুলো কাহিনী আছে, এগুলা নর্মালি আপনি যদি রাইট বাটন কি মাউসের লেফট বাটন প্রেস করে আপনি যদি সরান এভাবে সরবে না, এসবের কাহিনী আছে। আমি এগুলো একটু দেখাই তাহলে অল্প অল্প করে। তো আমি তাইলে একটা কি বলে সিলিন্ডার নিলাম, এই যে শিফট মেশে গেলাম, আমরা একটা সিলিন্ডার নিলাম, কথার কথা অ্যাজ এক্সাম্পল আমরা নিলাম। ওকে, তো এখন এটাকে যদি আমরা গ্র্যাব করতে মানে সরাইতে চাই, ডান বাম করতে চাই, তাহলে কি করতে, গ্র্যাব করতে হয়, ইংলিশে গ্র্যাব মানে ধরতে হবে এটাকে আমার। তো গ্র্যাবের কিবোর্ডে মানে প্রথম অক্ষর জি, তো সেখান থেকে কিবোর্ড শর্টকাট জি। আবার বলি ব্লেন্ডারে কিন্তু কোনো কিছু ম্যানুয়ালি আপনি করতে পারবেন না, সব শর্টকাট বেসড, মানে আপনাকে জি প্রেস করে করে গ্র্যাব করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো এগুলো জানা থাকতে হবে। তো জি ফর গ্র্যাব, আপনি গ্র্যাব প্রেস করলে দেখেন এটা যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন। হ্যাঁ, তো আপনি যে কোনো জায়গায় যদি মুভ করে ছেড়ে দেন, কথার কথা এখানে ধরেন আমি ছাড়লাম, ছিল এখানে চলে গেল এখানে, তো আপনার মনে হইতে পারে তো সিম্পল চলে গেল, বাট না ভাই, এটা হচ্ছে 3D ওয়ার্কস্পেস, এর কিন্তু বিশাল কাহিনী হয়ে গেছে। দেখেন ছিল উপরে, উপরে গেছে তো ঠিকই, উপরে দেখেন যদি আমি, আচ্ছা এবার দেখাই যে আমি যখন কি মাউসের স্ক্রোল হুইল প্রেস করে সরাচ্ছি তখন এভাবে নড়ছে, তাই না? বাট আমি একটু আগে যে এভাবে এভাবে কিভাবে যেন দেখালাম না, যে এভাবে এই জিনিসটা কিভাবে করছি, কিবোর্ডে শিফট প্রেস করে ধরে রাখবেন, দেন আপনি মাউসের এই যে স্ক্রোল বাটনটা প্রেস করে করে সরাতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু একটা 3D ফিল, আপনি যদি আপনাদের যদি ইমাজিনেশন থাকে আপনারা কিন্তু বোঝা উচিত আই গেস যে এটা কিন্তু মাটি। এই যে এই গ্রিন লাইন রেড লাইন এটা হচ্ছে মাটি সারফেস, এই যে দাগ দাগ দিয়েও বোঝাচ্ছে মাটি সারফেস, সারফেস থেকে সে কিন্তু ওপরে, যদি আপনারা আর কি ইমাজিনেশন করতে পারেন, পারা উচিত আই গেস। তো এটা উপরে, এগুলা যদি ইমাজিনেশন না করতে পারেন তাইলে ভাই 3D আপনাদের জন্য না, এগুলা সফটওয়্যার আপনাদের জন্য না। তো আপনি এইভাবে র্যান্ডম গ্র্যাব করে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। মানে আপনার মনে হইতে পারে আমি একদম সোজাসুজি, তাইলে আমি এই অ্যাঙ্গেল সেট করে দিলাম, ওকে এখন আমি যেভাবে যাই করি যে সেট করে দিলাম, সোজাই তো অবজেক্ট, এখন যদি আমি গ্র্যাব করে এটাকে নিচে আনি তাহলে মনে হবে তো তাহলে তো নিচেই যাচ্ছে, বাট না, এটা কিন্তু 3D ওয়ার্কস্পেস। দেখেন এটা যদি এখন আমি নিচে নামাই দিই, এখন দেখেন সে মাটির থেকে নিচে, ওকে দেখেন এই যে এই গ্রিড লাইনগুলোকে সে কিন্তু ছেদ করে নিচে চলে গেছে, এখন সে মাটিরও নিচে, এই যে মাটি উপরে গেছে, অবজেক্ট চলে গেছে নিচে। তো এই জন্য আপনি চাইলে নির্দিষ্ট মানে আপনি চাচ্ছেন যে আমি এভাবে না সরে জাস্ট নর্মালি এক্স অ্যাক্সিস বরাবর কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবর কিংবা জেড অ্যাক্সিস বরাবর আমি মুভ করব, শুধুমাত্র ওই বরাবরে আমি মুভ করব, তাইলে আপনি কি করতে পারেন, আমি একদম কন্ট্রোল জি দিয়ে ইনিশিয়াল পজিশনে গেলাম। তো এখানে যখন আপনি কিবোর্ডের মাউসের স্ক্রোল হুইল বাটন মুভ করবেন, এখানেও দেখেন এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আপনার ভিউইং অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে সে কিন্তু মুভ করবে, ঠিক আছে? তো এক্স অ্যাক্সিস কি, এক্স অ্যাক্সিস হচ্ছে ভূমি বরাবর যেটা থাকে, এটা এক্স অ্যাক্সিস, এগুলো আমরা জানা উচিত। এক্স আর ওয়াই হচ্ছে ভূমি বরাবর থাকে, অ্যান্ড জেড অ্যাক্সিস দেখেন এই যে এক্স ওয়াই ভূমিতে, জেড অ্যাক্সিস দেখেন
বরাবর লম্ব, মানে আকাশ শেষে। তো আপনি যদি গ্র্যাব করে, আমি কথার কথা, শুধুমাত্র আমাদের যে ওয়াই অ্যাক্সিস বরাবর এই গ্রিন লাইন বরাবর আমি মুভ করব, মানে এ এখন দেখেন যে পজিশনে আছে, মানে অর্ধেক মাটির ওপরে অর্ধেক মাটির নিচে। তো আমি চাচ্ছি ও অবজেক্ট অর্ধেক উপরে থাক অর্ধেক নিচে থাক, সেই অবস্থাতে আমি শুধু এই বরাবর সরাবো। তাহলে আপনি কি করবেন, আপনি কিবোর্ডে জি প্রেস করেন, করে আমরা কোন অ্যাক্সিস বরাবর সরাবো, অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে জি প্রেস করলাম, করার পর আমি কিবোর্ডে যদি ওয়াই প্রেস করে দিই, তাহলে দেখেন এখন আমি যেদিকেই মুভ করি মাউস, যা করি, আমি কিন্তু র্যান্ডম মাউস নাড়াচ্ছি, শুধুমাত্র সে ওয়াই অ্যাক্সিস বরাবরই মুভ করবে। আমি যদি এদিকে মাউস নেই, সে কিন্তু ভুল করেও অন্যদিক যাচ্ছে না, সে ওই দিক চলে গেল। এখন যদি আমি এখানে যাই, তাহলে দেখেন ওই সেম মাটির অর্ধেক নিচেই আছে আর অর্ধেক উপরে, বাট সে কিন্তু এখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর চলে আসছে। সেমভাবে আপনি জি প্রেস করেন, দেন এক্স অ্যাক্সিস বরাবর সরাতে চাইলে এক্স প্রেস করেন, এক্স বরাবর সরবে। সে কিন্তু মাটির নিচেই আছে, মানে তার পজিশন আগের জায়গায় আছে, অর্ধেক নিচে অর্ধেক উপরে। তো সেমভাবে আপনি গ্র্যাব ওয়াই অ্যাক্সিস দিলে সে ওয়াই বরাবর মুভ করবে, সরি জেড অ্যাক্সিস মানে হচ্ছে ওপর, গ্র্যাব দেন জেড, দেখেন ওপর বরাবর মুভ করবে। তো আপনার মনে হচ্ছে দাগ তো বাঁকা, সে কি বাঁকা মুভ করছে? না, বাঁকা মুভ করছে না, আপনার ক্যামেরা অ্যাঙ্গেল বাঁকা দেখে সে বাঁকা দেখাচ্ছে, বাট সে সোজাই আছে। ধরেন উপরে দিলেন, এখন যদি দেখেন, দেখেন এ কিন্তু মাটি থেকে ওপরে, আবার গ্র্যাব জেড করে আপনি নিচে আনেন, দেখেন এ কিন্তু এখন মাটি থেকে নিচে চলে আসছে। তো এইভাবে আপনি গ্র্যাব করতে পারবেন। আপনি যদি এটাকে চান যে স্কেল করতে, মানে জুম ইন জুম আউট করতে, স্কেলিংয়ের অপশনও পারবেন। স্কেলিংয়ের শর্টকাট হচ্ছে এস, কিবোর্ডের মানে প্রথম অক্ষর এস, কিবোর্ডে এস প্রেস করলে দেখেন এটা এখন এস প্রেস করে, আমি কিন্তু মাউস টাউস কোনো কিছু আর প্রেস করি না, জাস্ট মাউস আমি জাস্ট ধরে একটু সরাচ্ছি, কোনো কিছু ক্লিক করি না এই মাউসে, তাই দেখেন সে স্কেল হবে। আপনি সেমভাবে যদি আপনি চান যে আমি শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর স্কেল করব, তাহলে স্কেল এক্স দেন, দেখেন সে এক্স অ্যাক্সিস বরাবর স্কেল হচ্ছে। স্কেল ওয়াই দেন, সে ওয়াই অ্যাক্সিস বরাবর স্কেল হবে। স্কেল জেড দেন, সে জেড অ্যাক্সিস বরাবর স্কেল হবে। ওকে, এইগুলো হচ্ছে বেসিক, আমি দেখিয়ে দিচ্ছি। এই তো আরও কাজ আছে, লাইক আপনি অবজেক্ট কীভাবে বানাবেন সেগুলো আছে, সেগুলো বেশি ডিপ হয়ে যায়, যেগুলো আপনাদের ইন্টারেস্ট থাকতে হবে। তো যাই হোক, আমি বেসিক টুকটাক দেখাইলাম, এখন আপনারা একটু ট্রাইটাই দিয়েন বাসায় যদি ইচ্ছা হয়। তো যাই হোক, আমাদের এখানে 3Dর ক্যামেরা ট্র্যাক করা শেষ। তো আমি আবার আফটার এফেক্টস সুইচ করি, আমি এটা কেটে দিই। তো দেখেন যখন আমাদের এই 3D ক্যামেরা ট্র্যাক করা কমপ্লিট হয়ে গেল, তখন দেখেন এই ফুটেজে অনেকগুলো ডট 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 লাইন আসছে, মানে মার্কার আসছে। এই মার্কারগুলো কিন্তু সময়ের সাথে সাথে সামনে পিছিয়ে মুভ করে। আমি যদি একটু র্যাম্প রিভিউ দেই, র্যাম্প রিভিউ হয়ে গেল। তো এখন দেখেন এই যে মার্কারগুলা ফুটেজের সাথে কিন্তু মুভ করে, তাই না? মানে সে কিন্তু ট্র্যাক করতে পারছে এগুলাকে। তো এখন আমাদের কি করতে হবে, এই মার্কারগুলাকে আমরা যদি একটু জুম ইন করি ফুটেজটা, সরি, কই গেল এরা? ডিলিট হয়ে গেল। কি ব্যাপার, ডিলিট তো আর কথা না। তাই ডিলিট হয়ে গেছে।
আবার তাহলে অ্যাপ্লাই করতে হবে এখন, ব্যাড লাক। আবার আমি 3D ক্যামেরা অ্যাড দিলাম, কেমনে কি হলো বুঝলাম না। তো যাই হোক, তাহলে এখন সে আবার রেন্ডার ব্যাকগ্রাউন্ডে কাজ করুক। তো যেটা দেখাচ্ছিলাম আর কি, আপনার ওই মার্কারগুলো কিন্তু আপনার মুভমেন্টের সাথে ম্যাচ করে ফেলছিল, মানে অটোমেটিক সে কিছু মার্কার অ্যাড করছে ফুটেজে। তো যাই হোক, তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আবার ব্লেন্ডারে যাই, সুইচ করি, এটা হোক। বুঝলাম না মার্কার কেন চলে গেল ভাবে, মার্কার তো যায় না। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, আপনি এমন না যে এই কাজ এখানে হচ্ছে আর কিছু করতে পারবেন না, তা না, আপনি কিন্তু ভিতরে ভিতরে সব কিছুই করতে পারবেন একটা এডিটসে। লেখাই কিন্তু অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ফুল কিছুই করতে পারবেন। ওকে, তো আচ্ছা আমরা সিরিয়াল মেনটেন করেই যাই, এটা শেষ হোক, দেন আমি তাহলে বোঝাই, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। আপনারা কি বুঝতে পারতেছেন, আমি কি বোঝাইতে পারতেছি? হ্যালো, জি ভাইয়া। ওকে, আর 1 মিনিট লাগবে। অ্যানালাইজ করছে মানে সে মার্কার কোথায় কোথায় দেওয়া পসিবল পুরো ফুটেজ ফ্রেম বাই ফ্রেম সে দেখবে, দেখা শেষ করে তারপর সে দেখবেন এখানে লেখা দেখা হচ্ছে সলভিং ক্যামেরা, মানে তারপর সে অ্যাপ্লাই করা স্টার্ট করবে। আপনার ফুটেজ যত বড় হবে এটা কিন্তু অ্যানালাইসিস করতে তত দেরি হবে, এই পুরা ফুটেজই অ্যানালাইসিস করে। ওকে, তো দেখেন অ্যানালাইসিস কমপ্লিট, এখন দেখেন সলভিং ক্যামেরা।
তো যাই হোক, আমাদের আগের পজিশনে আমরা ফেরত আসলাম। তো যা যেটা দেখাচ্ছিলাম, এই মার্কারগুলো কিন্তু আপনার সিনের সাথে সাথে মুভ করছিল। তো এখন আমাদের কি কাজ হবে, এখানে যে মার্কার আছে, এই মার্কার থেকে আমরা যদি একটু জুম ইন করি ফুটেজটা, মার্কার থেকে আমরা একটা সারফেস ক্রিয়েট করবো এর উপরে, ফেক একটা সারফেস। লাইক কীরকম, এটা আমরা যদি 3D পার্সপেক্টিভ ভিউইং অ্যাঙ্গেল আমরা বুঝে থাকি, তাহলে দেখেন এই বরাবর আমি মাউস যে বরাবর নিব, এই বরাবর একটা যদি সারফেস আমরা বানাতে পারি স্কোয়ার, তার উপর আমরা একটা অবজেক্ট বসে সেটাকে বসাবো, তাইলেও কিন্তু আমাদের হয়, তাই না? তো আমরা যদি আপনি এখানে মাউস নেন, তাহলে দেখবেন এক এক জায়গায় এই যে স্কোয়ার যে শেপটা আছে, এটার কিন্তু দেখেন চেঞ্জ হচ্ছে। যদি আমি এখানে আনি তাহলে আরেক রকম দেখাবে, দেখেন মানে সে তেরচা করে একটা কোনাকুনিভাবে একটা শেপ বানাবে, এভাবে দিলে এভাবে। তো আমরা তো চাচ্ছি এই সারফেসের উপর সে অ্যানিমেট করুক। তো দেখেন এই এখানে যখন আমি মাউস নিচ্ছি, এই গোল সার্কেলটা মোটামুটি কিন্তু এই সারফেসের সাথে অ্যালাইনড আছে, তাই না? তো তার মানে কি, 3টা মার্কার নিয়ে সে একটা সেক্টর সে সিলেক্ট করলো। সিলেক্ট করে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে ক্লিক করার পর অনেক অপশন পাবেন। আমাদের কোনোটার কাজ নেই, আমাদের শুধুমাত্র কাজ হচ্ছে ক্রিয়েট সলিড অ্যান্ড অবভিয়াসলি একটা ক্যামেরা, তাই না? কারণ আমরা তো ক্যামেরা ট্র্যাক করলাম এতক্ষণ, তাহলে ক্যামেরা তো দরকার হবে। তো আফটার ইফেক্টসের এই ক্যাপাবিলিটিস আছে। কি করলো এতক্ষণ, এই যে মার্কার বসিয়ে বসিয়ে সে অ্যানালাইসিস করলো, করে করে আপনি রিয়েল লাইফে যে ক্যামেরা দিয়ে ভিডিওটা রেকর্ড করেছিলেন, সেই ক্যামেরার মুভমেন্ট সে ডিটেক্ট করছে। করার পর এখন সে একটা আপনার সিনে একটা কি বলে আর্টিফিশিয়াল ক্যামেরা অ্যাড করতে সক্ষম আফটার ইফেক্টস। তো আপনি ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা দিলেন, এখানে দেখেন একটা ট্র্যাক সলিড মানে গ্রিন একটা সলিড ক্রিয়েট হলো, এই যে এরকম। অ্যান্ড এখানে একটা ক্যামেরাও অ্যাড হলো। ওকে, এটার তো এখন যদি আমরা এটাকে প্লে দিই, তাহলে দেখবেন এই ট্র্যাক যেই সলিড লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু সারফেসের সাথে অ্যাটাচড। যদি আমি টানি তাহলে দেখেন সে কিন্তু অ্যাটাচড, তাই না? এটাকে আপনি নর্মালি কিবোর্ডের এস প্রেস করলে স্কেল আসবে, বাট সেটা শর্টকাট। আপনি এই অ্যারোতে যান, দেন ট্রান্সফর্মে যান, এই স্কেল এটাকে আপনি চাইলে বড় করে দিতে পারবেন, জাস্ট বোঝার সুবিধার্থে। আপনি আপনি একটু বড় করে দিলেন, আপনি রোটেশন করতে পারবেন চাইলে। আমি জেড অ্যাক্সিস বরাবর রোটেট করে দিলাম এভাবে। আমি এটাকে একটু সরিয়ে আনি এখানে। তো আমি যখন রোটেট মুভ করলাম, করার পর এরকম একটা অবস্থা আসলো। এটা কিন্তু ছিল না, এটা কিন্তু আমরা পরে অ্যাড হইলো, তাই না? এই সলিডটা, এই সলিডের উপরে আমরা অবজেক্টটাকে অ্যানিমেট করব, মানে বসাবো। তো যাই হোক, আমরা তাহলে সলিড লেয়ার বসাইলাম। তো এই সলিড লেয়ারটা কেন বসাইলাম আমরা, কারণ আমরা আর কি এই সলিড আপনি যেভাবে রাখবেন, কথার কথা আপনি যদি রোটেট করে এভাবে তেরচা করে রাখেন, এভাবে রাখেন, এভাবে রাখেন, তাহলে আপনার অবজেক্টও এই যে এই ফ্লোরটার উপরে দাঁড়ায়, খাড়াভাবে দাঁড়ায় থাকবে। ঠিক আছে? তো আমরা তো আসলে ওরকম চাচ্ছি না। তো সেই জন্য আপনি এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। অথবা আপনি যদি এটা মনে হয় যে আমার এই জিনিসটা পছন্দ হচ্ছে না, আপনি 3D ক্যামেরা আপনার এই ফুটেজে যান, ফুটেজে গেলে যে দেখেন 3D ক্যামেরা ট্র্যাকার, এখানে ক্লিক করলে আবার সেই মার্কারগুলো ফেরত আসবে। তো আপনার যদি মনে হয় যে এই সারফেসটা তো দেখেন আমারই মনে হচ্ছে একটু অ্যালাইন্ড না, একটু বাঁকা হয়ে আসছে, তাই না ওই পাশটা, তো আপনি চাইলে চাইলে আরেকভাবেও করতে পারবেন। এই ফুটেজ সিলেক্ট করেন, দেন 3D ক্যামেরা ট্র্যাকার, দেন চলে আসবে এগুলো। আপনি চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। কথার কথা, যদি আপনি এই মার্কারটা ক্লিক করেন, দেন আমরা মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে চাইলে কি করি, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে করেই তো সিলেক্ট করি। তো আপনি এই মার্কারটা সিলেক্ট করলেন, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে থেকে আপনি এখানে একটা সিলেক্ট করলেন, দেন আপনি যদি এখানে একটা সিলেক্ট করলেন,
দেন আপনি এখানে সিলেক্ট করে দিলেন, তাহলে দেখেন একটা এরকম একটা শেপ সে বানাবে। তাহলে আগের মতোই রাইট বাটন ক্লিক করেন। এবার তো আর দেখেন ক্যামেরার বানানোর অপশন নাই, কারণ ক্যামেরা আগে থেকেই বানানো ছিল আমাদের। তো এখন জাস্ট আমাদের কাজ সলিড, আমরা ক্রিয়েট সলিড করে ফেললাম। দেন নর্মালি আগের মতো আমরা এই সলিডকে চাইলে এখন স্কেল করে একটু বড় করতে পারি, জাস্ট আমাদের সুবিধার জন্য। দেন আমরা যে এক্সেসে পারবো এটাকে রোটেট করিয়ে দিয়ে এভাবে, ওকে, দেন আমরা সরিয়ে দিই। এই তো জাস্ট বোঝার জন্য আমরা একটা, এভাবে আপনি স্মুথলি করতে পারবেন, মানে ম্যানুয়ালি আপনি মার্কেট চুজ করতে পারবেন। তো যাই হোক, আমাদের একটা ফেক সারফেস অ্যাড করা শেষ। তো এখন আমাদের কাজ হবে আমাদের যে কঙ্কালটা, সেই কঙ্কালটাকে এখানে বসানোর। তো তার জন্য আপনি এখন সহজ মনে কি করবেন, এই ফুটেজ সিলেক্ট করবেন, দেন ইফেক্টে যাবেন, ভিডিও কোপাইলট, দেন এই যে এলিমেন্ট ক্লিক করবেন, দেন সেম যে আবার আগের মতো যেটা দেখালাম, পুরো স্ক্রিন ব্ল্যাক, শুধুমাত্র মাঝখানে একটা কঙ্কাল, এই জিনিসটাই হবে। তো তাহলে আপনি কি করবেন, আপনাকে একটা নিউ দিবেন, রাইট বাটন ক্লিক করলে নিউ, দেন একটা সলিড লেয়ার আপনাকে ক্রিয়েট করতে হবে এখানে। এটার নাম আপনি যা ইচ্ছা তাই দেন, আমি এটার নাম স্কেলেটন দিলাম, আপনার ইচ্ছা, কালার ম্যাটার করে না। ওকে দেন, তাহলে দেখেন আপনার স্ক্রিন তো রেড হয়ে গেল, রেড অ্যালার্ট দিচ্ছে সে, বাট প্যারা নেই। তো আমরা করবো কি, এই সলিড লেয়ারের উপরে আমরা এখন ওই প্লাগইনটা অ্যাড করব, 3D এলিমেন্ট এবার আমরা অ্যাড করব। তো আমরা এলিমেন্ট প্লাগইন অ্যাড করলাম, দেন আমরা সিন সেটআপে গেলাম, আবার আগের মতোই আমরা যেভাবে কঙ্কালটা এনেছিলাম, ফাইলে গেলাম, ইম্পোর্ট 3D সিকোয়েন্স, দেন আমরা প্রথমটা সিলেক্ট করে দিলাম। তো এখন আমি যদি ওকে দেই আর এই যে সাইজটা নর্মালাইজ করে দিই, তাইলে দেখেন আমি কিন্তু ব্লেন্ডারে আপনাদেরকে বলেছিলাম এই যে গ্রিড লাইনগুলা সারফেস মানে মাটি বলতে পারেন। তো এখানে দেখেন মাটির নিচে অর্ধেক, মাটির উপরে অর্ধেক। তো আমরা তো এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি কঙ্কালটা মাটির উপরেই থাকুক। তো তার জন্য আপনি কি করতে পারেন, এই যে দেখেন দেওয়া আছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই মানে উপরে দেখাচ্ছে এখানে, তাহলে ওয়াই ধরে আপনি টানলে সে ওপর বরাবর যাবে। এখানে কিন্তু আপনি যদি ব্লেন্ডারের মতো কিবোর্ডে জি প্রেস করেন তাহলে তো অন্য কাহিনী হচ্ছে, জি প্রেস করলে হচ্ছে না। এখানে এটা আরেক সফটওয়্যার, এটার কাজ আরেক রকম। ওকে, আপনি এভাবে ম্যানুয়ালও চুজ করতে পারবেন, বাট বেটার হয় কোনটা, আমি যদি ক্লোজ দিয়ে দিই, আচ্ছা না ক্লোজ না দিয়ে আমি ডিলিট করি, ডিলিট করে আমি যদি ওই আবার কঙ্কালটা নতুন করে ইম্পোর্ট দেই, ইম্পোর্ট দেওয়ার সময় এখানে একটা অপশন থাকবে ফোর্স অ্যালাইনমেন্ট। সেন্টার মানে কি দেখলাম, অর্ধেক মাটির নিচে অর্ধেক ওপরে। তো আমরা অ্যালাইনমেন্টটাকে ফোর্স করে দিব যে বটম, মানে মাটির একদম যে বটম লেয়ার সেই লেয়ারটাকে সে সিলেক্ট করবে। ওকে দিলে দেন আমরা নর্মালাইজ সাইজ এখান থেকে দিয়ে দিই, তাহলে দেখেন সে কিন্তু মাটির সাথে আছে। তো এটা করার ফলে কী হয়, একদম নিখুঁত আপনি পাবেন। বাট আপনি যখন ম্যানুয়ালি এভাবে করতে যাবেন, দেখেন আপনি যতই নিচে নামছেন আপনার মনে হবে যে মাটিতেই তো আছে, বাট জিনিসটা কিন্তু মাটির নিচে চলে গেছে। তো এভাবে নিখুঁত হবে না, তো ওভাবে করলে জিনিসটা নিখুঁত হয়। তো যাই হোক, আমাদের অবজেক্ট এখানে আনলাম, তো অবজেক্টের কিছু টেক্সচার ছিল, টেক্সচারও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এইখানে দেখেন একটা আপনার কি বলে অবজেক্ট ক্রিয়েট হলে যে কঙ্কালটা হচ্ছে এই অবজেক্ট। তো এখানে দেখেন কিছু ম্যাটেরিয়াল আসছে, এগুলো হচ্ছে আমাদের টেক্সচার, এগুলো আমরা টেক্সচার অ্যাড করতে পারবো চাইলে, টেক্সচার অ্যাড করতে পারবো চাইলে। তো এখন আমরা ধরেন একটা টেক্সচার আমরা যেখান থেকে ডাউনলোড দিয়েছিলাম এটা, তো এই যে আমরা এটা ডাউনলোড দিয়েছিলাম, এটা এক্সট্রাক্ট যখন দিয়েছিলাম তখন এই যে বলেছিলাম টেক্সচার ফাইল আসছিল সাথে, সবগুলোর সাথে আসবে। তো আমরা এই টেক্সচার ফাইলে যে এখানে যদি আমরা এক একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করি, এই দেখেন টেক্সচারের আন্ডারে অনেকগুলো অপশন থাকবে। তো এগুলো আমাদের এখন এখানে প্লেস করতে হবে। তো কোনটা কি আগে সেটা দেখতে হবে। এই অবজেক্টটা হচ্ছে এই বডিটা, তাহলে এখানে আমাদের যে বডি রিলেটেড যত টেক্সচার আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে।
এই যে স্কাল, এটা হচ্ছে বডি রিলেটেড, হাত পা সব কিছুই দেখছি। তো এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে ডিফিউজ এখানে প্লেস করে দেন, তাহলে দেখেন কঙ্কালের একটা টেক্সচার অ্যাড হলো অটোমেটিক। তো এটা এবার আমরা যদি এটা অ্যাড করতে চাই, এটা কোনটা, এই যে এটা, এটা হচ্ছে আমাদের শিল্ড। তো দেখেন এখানে শিল্ড নামেও একটা টেক্সচার দেওয়া, সেমভাবে আপনি টেক্সচারটা আনেন দেন ডিফিউজে প্লেস করেন, আপনার শিল্ডেও কিন্তু টেক্সচার চলে আসলো। তাহলে এটা অবভিয়াসলি আমাদের সোর্ড হবে। তো যদি আমরা এখন এই সোর্ডটাকেও সেমভাবে ধরে এনে টেক্সচারের আন্ডারে ডিফিউজের এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন সব কিছুতে আমাদের টেক্সচার চলে আসলো, তাই না? তো এখন আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আপনি চাইলে এখন এনভায়রনমেন্টও অ্যাড করতে পারেন। এনভায়রনমেন্ট জিনিসটা কি, ওই যে HCRI যেটা বলেছিলাম। তো এই যে এনভায়রনমেন্ট যদি আপনি অ্যাড করেন, তাহলে আপনি এখানে অনেক রকম এনভায়রনমেন্ট আগে থেকেই পাবেন, এগুলো প্রিসেট, এক একটার এক এক কাজ। মানে এনভায়রনমেন্ট জিনিসটা আমি কিভাবে বোঝাবো, ধরেন আপনি একটা গাড়ির গ্যারেজে একটা কোকের বোতল রাখলেন, রেখে যে ওইটা দেখতে কিরকম হবে, একটু অন্ধকার অন্ধকার একটা পাবেন দেখতে। এখন এই সেম কোকের বোতলটাই যদি আপনি একটা সূর্যর খাড়া মাঠের মধ্যে রাখেন, উপর থেকে সূর্য পড়ছে, রোদের মধ্যে রাখেন, তাহলে দেখবেন অনেক উজ্জ্বল একটা কালার দিবে। তো এইগুলাই হচ্ছে এনভায়রনমেন্টের কাজ। এখানে অনেক এনভায়রনমেন্ট দেবে, এটা দেখেন একটা সানসেট, সূর্য টূর্য দেওয়া, আকাশ টাকাশ, নীল আকাশের নিচে দিলে তাহলে এখানে একটা দেখেন ব্লুইশ একটা লুকস আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো। আপনি অন্য এনভায়রনমেন্ট দিলে এটা কালার হালকা পাতলা চেঞ্জ আসে। যখন আপনারা করবেন তখন আসলে বুঝতে পারবেন, এখান থেকে আপনারা দেখতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা আই ডোন্ট নো। তো এটা আসলে ম্যান্ডেটরি না, জাস্ট অপশনাল, চাইলে করতে পারেন, তাই দেখাইলাম। তো আমাদের অবজেক্ট এখানে রেডি। আমরা যদি এখন ওকে দেই, তাইলে দেখেন আমাদের সেই কঙ্কালটা এখানে আসছে। ওকে, বাট আমাদের সার্ফ টেবিল তো এখানে, মানে সারফেসটা এখানে, কঙ্কাল এখানে চলে গেছে। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি এই যে যেই স্কেলেটনটা আছে, এটা তো একটা অবজেক্ট। তো আমি মোশন ট্র্যাকিংয়ের সময় বলেছিলাম নাল অবজেক্ট ক্রিয়েট করতে হয়, মানে একটা ফেক অবজেক্ট ক্রিয়েট করে আফটার ইফেক্টসকে বলতে হয় যে ওটা ওখানে একটা অবজেক্ট আছে, ওইটাকে ট্র্যাক করো, বাট সেটা আর কি ফেক। তো আপনি এখানেও একটা নাল অবজেক্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এই নাল অবজেক্টটা একটু আপনি যদি রাইট বাটন ক্লিক করে নিয়ে যান, নাল অবজেক্ট দেন, তাহলে হবে না। এই নাল অবজেক্ট এই 3D এলিমেন্টসের আন্ডারে যে নাল অবজেক্ট অফার করে তারা, সেটার মাধ্যমে আপনাকে এখানে এটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে দেখেন আরও নিচে অনেক কিছুই আছে, গ্রুপ 1 3 4 হ্যান ত্যান আছে। তো সিন সেটআপে আমি একটু আবার যাই, যদি যাওয়ার পর দেখেন এখানে একটা দেখা যাচ্ছে গ্রুপ ফোল্ডার। এই গ্রুপ ফোল্ডারের মধ্যেই আমাদের সব কিছু এগুলা, তাই না? এই গ্রুপ ফোল্ডারটার এখানে দেখেন 1 লেখা, তার মানে কি, যে গ্রুপ 1-এর মধ্যে আমাদের এই সব কঙ্কাল আছে। এই যে এনেবল যদি আমি ডিসেবল করে দিই, তাহলে এখন কঙ্কাল চলে গেল। দ্যাট মিনস গ্রুপ 1-এর মধ্যে আমাদের সব কিছুই আছে। তো গ্রুপ 1-এ যখন গেলাম, তখন এখানে দেখেন ক্রিয়েট গ্রুপ নাল, এই যে নাল ক্রিয়েট করার একটা অপশন তারা দিচ্ছে। ক্লিক করেন, দেন আপনি ক্রিয়েট করেন, এখানে একটা নাল চলে আসলো, গ্রুপ 1 নাল। ওকে, তো এখন আমাদের কি কাজ হবে, যে ট্র্যাক সলিড, এই যে আমাদের গ্রিন যে সলিডটা আমরা ক্রিয়েট করেছিলাম সারফেস, এইটার যে পজিশন, এই পজিশনটা যদি আমরা কপি করে এই নাল যে অবজেক্টটা, এই নাল অবজেক্টের পজিশনে পেস্ট দেই, তাহলে কি হবে, এই সারফেসের মানে কি বলে, সারফেস যেখানে প্লেসড যেখানে আছে সেইখানে এই জিনিসটা সুইচ হয়ে এখানে চলে যাবে। যদি আমি পেস্ট দেই, তাহলে দেখেন কঙ্কাল এখানে ছিল, এখানে গেছে। বাট প্রবলেম হচ্ছে কঙ্কাল একটু ছোট হয়ে গেছে। প্রবলেম নাই, কঙ্কাল বড় করারও সিস্টেম অনেক আছে। কি করবেন আপনি আবার এই স্কেলেটনে যান। স্কেলেটনে গেলে যে দেখেন আবার সেগুলো চলে আসলো। তো এই যে আমাদের সেই গ্রুপ 1-এর মধ্যে একটা অপশন পাবেন পার্টিকেল লুক। পার্টিকেল লুকে যখন আপনি যাবেন, তখন দেখেন পার্টিকেল সাইজ। পার্টিকেল মানে কি, এই কঙ্কালটা, অবজেক্টকে এখানে আর কি পার্টিকেল বলে, এই আর কি।
তো এই স্কেল আপনি করেন, এটা এটা যদি আপনি স্কেল করেন দেখেন আপনার কঙ্কালও কিন্তু বড় হয়ে গেল, আর সিন একটা কঙ্কাল চলে আসছে। তো এখন আপনি জাস্ট নিচের এই সলিড লেয়ারটা আপনি হাইড করে দেন, ইভেন আপনি ডিলিটও করে দিতে পারেন, বাট রাখেন, সমস্যা নাই। তো এখন যদি আপনি প্লে দেন তাহলে দেখেন সে অ্যানিমেট হচ্ছে, মানে তার যে অ্যানিমেশন ছিল সেই অ্যানিমেশন সে কি বলে মেনটেন করবে একটা ভিডিওর মধ্যে। আপনার ভিডিওতে আপনি এই অবজেক্টটাকে ইম্পোর্ট করলেন। আমি একটু র্যাম প্রিভিউ দিলাম। ভাইয়া আমরা এই কাজটা গ্রিন স্ক্রিনের দেওয়া করতে পারবো না, মানে গ্রিন স্ক্রিনের অবজেক্ট আই না, মানে ভিডিও আই না। গ্রিন স্ক্রিন আপনি যেটা জি। আপনি গ্রিন স্ক্রিনটা যদি করেন তাহলে কি হবে দেখাই। আপনি গ্রিন স্ক্রিনতে করলে, আচ্ছা আমি একটু র্যাম প্রিভিউ দিয়ে দেখাই। দেখেন এখানে সে ভিডিওতে এনিমেট হচ্ছে, ওকে। তো আপনি যদি এটাকে আবার চাইলে আপনি রোটেটও করতে পারবেন। আপনি এই স্কেলেটনে যান। ভাইয়া কালকে যখন আমি কাজ করতে নিছিলাম না, মানে ভিডিওর মধ্যে না কোনো পিএনজি অবজেক্ট হয় না, কিছু করা যায় না। মানে অনেক চেষ্টা করছি যে একটা ভিডিওর মধ্যে পিএনজি একটা অবজেক্ট হয় না কাজ করবো, কিন্তু এই যে এখন আপনি তো একটা ভিডিওর মধ্যে অবজেক্ট হয় না কাজ করতে পারছেন। এটার জন্য কি প্লাগ ইন ইউজ করতে হয়, হ্যাঁ মানে ভিডিওর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওর মধ্যে অবজেক্ট আনতে হলে এই যে বললাম না 3D এলিমেন্ট, এটা প্লাগইন আচ্ছা লাগে। ঠিক আছে। তো এই অবজেক্টকে আপনি রোটেটও করতে পারবেন। এই সেম পার্টিকেল লুকে গেলে দেখেন পার্টিকেল রোটেশন একটা অপশন আছে, এখানে আপনি রোটেট করলে দেখেন রোটেট হবে, দেখেন রোটেট হয়ে গেল। দেখেন যদি আমি রোটেশন এক্স অ্যাক্সিস বরাবর রোটেট করি, সে রোটেট এক্স অ্যাক্সিস বরাবর রোটেট হয়ে গেল। দিলে এভাবে রোটেট হবে। তো আমি এরকম রাখলাম। আর জেড অ্যাক্সিস দিলে তাহলে বুঝতেছি না, এটা কাত হয়ে যাবে। তো এভাবে আপনি মুভ করলেন অবজেক্টটাকে। এখন আপনি যদি প্লে দেন তাহলে জিনিসটা কিন্তু এভাবে দেখাবে, সেম জিনিসটাই অন্য অ্যাঙ্গেল থেকে এখন দেখাবে এখানে। ওকে। তো আপু যেটা বললো গ্রিন স্ক্রিন দিয়ে করলে কি হইতো, তাহলে আমি এখন একটা গ্রিন স্ক্রিন আনি ইউটিউব থেকে। গ্রিন স্ক্রিন দিয়ে করলে যেটা হবে আপনার, আমি এতক্ষণ যা দেখাইলাম এটা আপনি যে কোনো ফুটেজে আপনি ম্যানুয়ালি একটা 3D অবজেক্ট আপনি আনতে পারবেন, বাট আপনি যদি জিনিসটা গ্রিন স্ক্রিন দিয়ে করেন তাহলে কিন্তু আর ওই ক্যামেরা ট্র্যাকার ট্যাকার ওসব দিয়ে কোনো লাভ হবে না। কারণ আপনি যেটা বললেন, যদি এটা নেন আপনি, সেটা তো আবার ডাউনলোড করতে হবে, তাহলে উম, 360 ডাউনলোড দিই যাতে টাইম সেভ হয়। কি ব্যাপার?
এখানে যেমন আপনি একটা অবজেক্টই নিয়ে চলে আসলেন 3D, হোক এটা গাড়ি, আকাশ, বাতাস, বিমান, যা হোক আপনি আনতে পারলেন। বাট গ্রিন স্ক্রিনে আপনি যে ফুটেজটা দেখলেন সেটা কিন্তু একটা ভিডিও, তাই না? একটা 2D ভিডিও, হোক সেটা কঙ্কাল 3D মুভ করছে, করুক, বাট সেটা কিন্তু আপনার ক্যামেরার এই যে রিয়েল যে ক্যামেরাটা রেকর্ড করা এই ফুটেজটা, এই ফুটেজের সাথে যে অ্যালাইনমেন্ট ম্যাচ করবে তেমনটাও তো না, তাই না? তো তো এই ফুটেজটাকে আমি আনি এখানে তাহলে। তো এই তো আমাদের কঙ্কাল আসলো। তো গ্রিন স্ক্রিন রিমুভ করতে চাইলে আপনি ওকে, গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল। এগুলো নিয়ে ক্লাস আছে, আমি পরে দেখাবো কিভাবে কি রিমুভ করলাম। তো এখন দেখেন এই জিনিসটা তো তাহলে বড়, একটু ছোট করি। তো এখন যদি এটাকে এখানে আনেন আপনি, আচ্ছা দুটো একসাথে চলে গেল। তো এটার মাধ্যমে আসলে জিনিসটা কি হইলো, প্লে দেন তাহলে দেখেন ক্যামেরা নড়ছে, টেবিল থেকে মুভ করছে, আকাশে বাতাসে উঠছে এই কঙ্কালটা। এটা যদি আমি আরো কোনায় এনে বসাই তাইলে বুঝবেন। দেখেন একসময় সে টেবিল থেকে বাইরেও চলে যাবে। দেখেন, দেখছেন? এটা একটা অবজেক্ট আর এটা একটা ভিডিও, গ্রিন স্ক্রিন ভিডিও। তো দেখেন তার কি হচ্ছে, মানে জিনিসটা খোলা হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, এটাই বেটার লাগে। কিন্তু এটা তো এটাটা কাজ করতে হলে তো আমার ব্লেন্ডের যে অপশনটা, মানে ওইটা দিয়ে এটার কাজটা সম্পূর্ণ ক্লিয়ার করে তারপর আনতে হবে। এই যে এখন ভাইয়া ক্লিয়ার দেখাচ্ছে। হ্যাঁ এখন দেখাবে ক্লিয়ার, কারণ আমি এখানে ফুল দিছি তাই। তো ফুল দিলে আর কি র্যাম বেশি লাগবে। ফুল দিচ্ছেন করতে আচ্ছা, এখানে একটা অপশন আছে ফুল। এটা মানে কি, আপনি যদি এতক্ষণ আমি কোয়ার্টার দিয়ে কাজ করতেছিলাম, মানে আপনার র্যাম কম লাগবে, আপনার ভিডিওর কোয়ালিটি আপনাকে কম দেখাবে, বাট আপনি স্মুথলি কাজ করতে পারবেন, ঠিক আছে? আর যখন আপনি এটা বাড়ায় দিবেন, থার্ড কিংবা হাফ কিংবা ফুল, ফুল দিলে আপনার ফুটেজ অ্যাকচুয়াল যেরকম যে এরকম দেখাবে, যখন আপনি রেন্ডার করবেন তখন এরকমই দেখাবে। তো আপনি সেভাবেই দেখতে পারবেন ফুটেজ, বাট আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু জিনিসটা আপনি স্মুথলি কাজ করতে পারবেন না। দেখেন ল্যাগ দিচ্ছে কত। আমি জাস্ট ভিডিও প্লে দিয়ে দিছি তাই দেখেন একটা ফ্রেম রেন্ডার করতেই কত টাইম লাগছে। আবার আমার ব্যাকগ্রাউন্ডে তো অ্যাপ চলতেছেই। তো স্মুথলি আপনি কাজ করতে চাইলে এই যে এখানে আপনি রেজুলেশন এখানে কমায় দিতে পারেন, কমায় কাজ করতে পারেন। এই ফুলের বদলে থার্ড কোয়ার্টার দিয়ে রেজুলেশন কমায় দিলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। বাট এখানে কমানো মানে এই না যে আপনার আসল যে ভিডিও সেটারও রেজুলেশন কমে গেল, তা না। ওকে, তো এইভাবে আপনি কম বেশি করতে পারবেন। তো জিনিসটা ঠিক ঘোলা না, জিনিসটা ঘোলা মানে ঠিকই আছে, বাট আমাদের প্রবলেমটা ঘোলা জিনিসটা না, আমাদের প্রবলেমটা অন্য জায়গায়। আপনারা বুঝতে পারতেছেন না কেন, আমি সেটা বুঝতেছি না। উম,
একে ফুল দিছি, ফুল এখন দেখেন হ্যাং হচ্ছে। আচ্ছা যাই হোক, ওকে এখন দেখেন সে কিন্তু টেবিলের বাইরে এই ভিডিওটা, বাট ভিডিও প্লে করলে একসময় সে ভিতরে আসবে। মানে মেইনলি জিনিসটা কি, এটা হচ্ছে আপনার ক্যামেরার অ্যাঙ্গেল বলে একটা বিষয় আছে, এটা কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলকে সে ফলো করছে না। মানে ভিডিওর মুভমেন্টের সাথে এই অবজেক্টটা কিন্তু মুভ করছে না। এখন আপনি বলতে পারেন আমি তাহলে মোশন ট্র্যাক করে দিই, মোশন ট্র্যাক করে দিলে তো মুভ করবে, বাট সেটা হচ্ছে কথা না। কথা হচ্ছে আপনার ক্যামেরার পার্সপেক্টিভ ভিউইং অ্যাঙ্গেল বলেও একটা বিষয় আছে, এটা আপনারা আশা করি জানেন। মানে আপনারা যদি আমি ফুলে দেখাই তাহলে দেখেন এটা কিন্তু আপনাদের মনে হবে যে ফ্লোরে পা দিয়ে এসে দাঁড়ায় আছে, বা সে কিন্তু ফ্লোরে পা দিয়ে আসলে দাঁড়ায় নাই, একটু উঁচু হয়ে আছে, হেলানো একটু হালকা। এটা আপনারা ধরতে পারতেছেন কিনা আই ডোন্ট নো। এই ফুটেজ আসলে বোঝাও যাচ্ছে না, আপনি যদি অন্য একটা ফুটেজ নেন সেটা নিয়ে করলে বুঝবেন। বাট গ্রিন স্ক্রিন দিয়ে আপনি যেটা বললেন, আমি যদি গ্রিন স্ক্রিনে না বসাই দেই তাহলে আপনি বসাইতে পারবেন, সেটা আপনার চয়েস। বাট সেক্ষেত্রে আপনাকে এই যে কি বলে আপনার অ্যাকচুয়াল যে ক্যামেরা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাথে আপনি যে গ্রিন স্ক্রিন ফুটেজটা ডাউনলোড দিবেন সেইটার ক্যামেরা অ্যাঙ্গেল ম্যাচ করে কিনা সেটার একটা ভাবার বিষয় কিন্তু থাকে, তাই না? বুঝতে পারতেছেন? জি ভাইয়া। বাট ধরেন আপনি এটা আনলেন, ক্যামেরা ম্যাচ করতেছে না, তো আপনি কিন্তু এটাকে চাইলেও এই অবজেক্টের মতো, যেমন এই অবজেক্টটাকে, এই স্কেলেটনটাকে আপনি যখন এই যে এভাবে কিন্তু আপনার ইচ্ছা মতো রোটেট করাইতে পারতেছিলেন, তাই না? যেদিক ইচ্ছে সেই দিক, যেমন ইচ্ছা তেমন আপনি রোটেট করাই ফেলতে পারতেছেন। এটাকে কিন্তু আপনি সেভাবে করতে পারবেন না। কিভাবে করতে পারবেন? আপনি যদি এখানে যান, যে আপনি বলতে পারেন ট্রান্সফর্মে গেলে তো এই যে দেখেন রোটেশন অপশন আছে অনেক, আমি রোটেট করি, আপনি রোটেট করেন শুধুমাত্র সে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট হবে, জেড অ্যাক্সিস বরাবর সে রোটেট হবে না। তো লাকিলি আমাদের এখানে এটা ম্যাচ করছে সামহাউ, আই ডোন্ট নো, বাট মোস্ট অফ দ্য কেস আসলে ম্যাচ করে না। আপনি জিনিসটা বোঝা উচিত, এই যে এখানে আমি যদি এখানে রাখি তাহলে দেখেন ক্যামেরা নড়ছে, ক্যামেরা নড়ার সাথে সাথে এই, তাহলে কি উচিত ছিল, এ তো এখানে দাঁড়ায় আছে, বাট ক্যামেরা মুভ যখন করবে তখন দেখবেন এই পেছনের জানলা মুভ হচ্ছে ঠিকই, বাট এই কঙ্কাল আর মুভ হচ্ছে না। দেখেন আমি প্লে দেই, দেখেন জানলা নড়তেছে, এই কঙ্কালের এই অংশটা কিন্তু ফিক্সড না, সে নড়ে। বাট এই এই কঙ্কালটা একটা 3D অবজেক্ট আমরা ইম্পোর্ট দিলাম, যার ফলে সে কিন্তু এখানে আর কি প্লেসড। যদি আমি এই 3D অবজেক্ট একে যদি আমি সরে এখানে আনি, তাহলে দেখেন জানলা নড়ছে, ও কিন্তু ওইখানেই এই প্লেসটাই ও বজায় রাখতেছে, বাট এই কঙ্কালটা কিন্তু নড়তেছে, মানে সে আর কি ডিটেক্ট করতে পারতেছে না। তো যাই হোক, এই কঙ্কাল দাঁড়ায় আছে দেখে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বা আমি হয়তো বুঝাইতে পারলাম না ঠিক মতো। বোঝানো যাবে, আরেকটা ফুটেজ ডাউনলোড দিয়ে আর কি বোঝাইতে হবে, তো সেটা আর কি সময় সাপেক্ষ। তো যাই হোক, গ্রিন স্ক্রিন দিয়ে আসলে জিনিসটা আসলে সুইটেবল না, সব জায়গায় গ্রিন স্ক্রিন দিয়ে করে দিলে হবে না, এক একটার কাজ এক এক রকম। লাইক আমরা এখানে এই 3D অবজেক্টটা নিয়ে কাজ শিখছি, 3D অবজেক্ট আনা শিখছি আমরা,
তো অবভিয়াসলি এর উপর আমাদের আরো বেশি কন্ট্রোল আছে, তাই না? একটা 3D অবজেক্ট এনিমেট করতেছে, এনিমেট আমরা চাইলে কাস্টম এনিমেট করাইতে পারবো একে যেমন ইচ্ছে তেমন। দেন এক্স অ্যান্ড ওয়াই দেন জেড অ্যাক্সিস বরাবর আমরা রোটেট করতে পারবো। স্কেলিংয়ের অপশন আমরা পাচ্ছি, টেক্সচার অ্যাড করতে পারতেছি আমাদের ইচ্ছা মতো। তো সেই জন্য আমি বলবো এটাই, মানে এভাবে কাজ করে ভালো। লাইক আমি যদি আরেকটা অবজেক্ট নেই, আমি এখানে একটা অবজেক্টের লিঙ্ক কপি করা ছিল, আমি যদি আরেকটা অবজেক্ট অ্যাড করতে চাই এখানে, সেক্ষেত্রে আমি কি করব? ক্রোম ব্রাউজার খুব ঝামেলা করে। এটা আর কি স্কেচ ফ্যাব যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে একটা অবজেক্টের লিঙ্ক রাখা এখানে। আরে বাস, ক্রোম হ্যাং করতেছে। আচ্ছা, আমাকে কি শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, ব্রাউজার হ্যাং করে, ক্রোম ব্রাউজার খুব হ্যাং করে, দেখাতে পারলাম না। যাই হোক, আরেকটা অবজেক্ট আপনি চাইলে ইম্পোর্ট করতেও পারবেন এখানে। আচ্ছা, আমি তাহলে এই এই কঙ্কালটাকে আরেকটা ডুপ্লিকেট বানায় দেখাই। আরেকটা অবজেক্ট না এনে এইটাকেই আমি করে দেখাই। তো মেজাজটা তো ভালো খারাপ করে ক্রোম। হ্যাং, যাই হোক, আপনি যদি এখানে
আরেকটা সলিড লেয়ার নেন, কারণ আমি আরেকটা 3D এলিমেন্ট প্লাগইন অ্যাড করব, তাই না? তো তার জন্য আপনি আরেকটা সলিড লেয়ার নেবেন, ক্রিয়েট করবেন। আরেকটা সলিড লেয়ার আসলো, এখানে আপনি আরেকটা এলিমেন্ট 3D প্লাগইন অ্যাড করে দিলেন, এখানে অ্যাড হবে। দেন এখানে আবার নর্মালি আগের মতোই সিন সেটআপে যান আপনি। এই ক্রোম ব্রাউজার এই জন্য আমি ইউজ করা ছেড়ে দিছিলাম মাঝখানে, মানে পুরো র্যাম ধরে রাখে ক্রোম একাই, সব কিছু এখন স্লো করে দিছে ক্রোম একাই। তো যাই হোক, আপনি সিন আসলো, আপনি ফাইলে যাবেন, দেন আগের মতোই ইম্পোর্ট দিয়ে এখানে আরেকটা অবজেক্ট হইতে পারতো, বাট সরি টু সে আমার ক্রোম ব্রাউজার হ্যাং করেই এখনো আছে। তো আমি জাস্ট কঙ্কালটাই আবার আনি। আচ্ছা, আমাকে কি শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, তো যাই হোক, আমি আবার আগের মতো করেই সব কিছু সেম সিস্টেমেই এই কঙ্কালকে আনলাম। তো এবার আমি আর টেক্সচার অ্যাড করা দেখালাম না, জাস্ট ওকে দিলে দেখেন। ভাইয়া স্ক্রিন শেয়ারটা হয় না। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার নাই না? এবার দেখা যায় না? হ্যালো? জি ভাইয়া দেখা যাচ্ছে। তো আমি আগের মতো করে কঙ্কাল আনলাম। তো এখানে দেখেন আরেকটা কঙ্কাল, নট নেসেসারি যে কঙ্কালই হইতে হবে, এখানে আপনি চাইলে আরেকটা অবজেক্টও আনতে পারতেন। তো যাই হোক, তো সেম এইটারও আগের মতো করে আপনি এই গ্রুপ 1-এ যান, দেন আপনার গ্রুপ ইউটিলিটিসে গেলে আপনার এই যে ক্রিয়েট গ্রুপ নাল, আগের মতো আপনি আরেকটা নাল এই অবজেক্টের জন্য আরেকটা নাল ক্রিয়েট করলেন। দেন এই যে আমাদের যে এই সলিড লেয়ারটা ছিল, এটার সেম আগের মতোই যে আমরা পজিশন কন্ট্রোল সি করে যদি এই কঙ্কালের নালের পজিশনে আমরা পেস্ট করে দিই, তাহলে সেম আগের মতো চলে আসলো আরেকটা। অ্যান্ড এটাকে আমরা যদি রিসাইজ করতে চাই, তাহলে পার্টিকল লুক, দেন এই যে সাইজ দিলে রিসাইজ হয়ে হবে। একে আমরা একটু বড় দিলাম,
দেন এটাকে আপনি রোটেটও করতে পারবেন, এই যে রোটেশন, আমরা একে এদিক বরাবর দিই। ওকে, এটাকে সরাই আনেন হালকা, আর আপনি এটা সাইড করে দেন, তাহলে দেখেন আরেকটা অবজেক্ট আসবে। তো এটা তো দুইটা একই অবজেক্ট দেখেই জিনিসটা একই রকম হচ্ছে, বাট এরকম আপনি চাইলে আরও 3D অবজেক্ট অ্যাড করতে পারবেন। ওকে, তো এই তো মানে 3D অবজেক্ট অ্যাড করার এই হচ্ছে কাহিনী। তো যা যা দেখাইলাম, বুঝতে কি কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন আমারে কেউ একজন। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া, একটু বাকিটা ভিডিও দেখবেন, একটু ক্লিয়ার হবে আবার কাজ করতে গেলে। হ্যাঁ, বাকি যারা আছেন, এই যে এমডি ইউসুফ ভাইয়া, দেন মেহেদি হাসান ভাইয়া, আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কিছু জিনিস আর কি মাথার উপর দিয়ে গেছে, সেগুলো হচ্ছে ভিডিওটা আবার চেক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর ইউসুফ ভাই আপনি বুঝতে পারছেন? ভাই আমি বুঝতে পারতেছি, কিন্তু অনেকটা একটু লাগতেছে, আনকমন আনকমন লাগতেছে। একটু ট্রাই করলে হয়তো বা হবে, হ্যাঁ, চেষ্টা করতে হবে। একটু ভিডিওটা দেখে কয়েকদিন প্র্যাকটিস করার কারণে হয়তো বা হয়ে যেতে পারে। ঠিক আছে, সমস্যা নেই, বেস্ট অফ ভাই লাক। সবগুলো ভিডিও কি একটা ফাইলে কি দেওয়া ছিল? হ্যাঁ ভাই, তো ফাইলটা সবগুলার একটাই ড্রাইভ লিংক, আমি তাহলে আজকে আবার দিয়ে দিব। আপনারা ঠিক আছে ভাই। সেই লিঙ্কটা কোনো জায়গায় রেখে দিন, কপি টপি করে সেভ করে রাখেন, ওই সেম লিঙ্কেই ভিডিও আপলোড হতে ভাই থাকবে। আরেকটা কোয়েশ্চেন ছিল ভাই, হুম, আমরা যে এসডব্লিউটা দিব সেটা কোথায় জমা দিব? সেটা কি এইচডাব্লিউ আলাদা ফোল্ডার করা আছে? এইচডাব্লিউ আপনারা জমা দিবেন, ফেসবুকে একটা গ্রুপ আছে, স্কিল অ্যান্ড টেকনোলজি। ফেসবুকে আপলোড করব? হ্যাঁ, ফেসবুকে গ্রুপ আছে আপনার, স্কিল অ্যান্ড টেকনোলজি সাপোর্ট গ্রুপ মেবি, খুব সম্ভবত। ওখানে আপনি অ্যাপ্লাই সাবমিট করতে পারবেন। ওই গ্রুপের লিঙ্ক আমি তাহলে আজকে দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে, আপনি ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হলে দেখবেন ওই গ্রুপে সবাই আর কি তাদের হোমওয়ার্ক সাবমিট করে, আর ট্রেনাররা কি বলে ফিডব্যাক দেয়, ঠিক আছে? তো আপনি যদি সাবমিট করতে চান তাহলে ওই ফেসবুকে আপনি সার্চ দেন স্কিল অ্যান্ড টেকনোলজি। ভাইয়া, আমি যে এসডব্লিউটা দিছিলাম ওটা দেখছেন? না, ওটা তাহলে দেখি। আচ্ছা, তাহলে ভাই মেহেদি হাসান ভাই, আপনি দেখেন, আপনি ফেসবুকে গেলে এখানে আপনি সার্চ দিবেন স্কিল অ্যান্ড, এই যে স্কিল অ্যান্ড টেকনোলজি সাপোর্ট গ্রুপ, এটা লিখে সার্চ দিলে এই যে দেখেন এখানে একটা গ্রুপ আসবে। ওকে, এই গ্রুপে যাবেন, যে এখানে জয়েন ক্লিক দিলে জয়েন পেন্ডিং চলে যাবে, ঠিক আছে ভাইয়া? কই আপু, নাই তো। তাহলে মনে হয় এখনো অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা, হ্যাঁ, আপনার তো দুইটাই, এই যে এই দুইটা ভিডিওই আপনার। হ্যাঁ, আজকে যেটা দিছি না ওইটা অ্যাপ্রুভ করে নাই এখনো, কিন্তু আমার ফেসবুকে আবার দেখায় হ্যাঁ, ভিডিওটা। হ্যাঁ, আপনি দেখতে পারবেন, বাট অ্যাপ্রুভ হওয়ার পর আমি দেখতে পারবো, তার আগে না। তো যাই হোক, সাবমিট করেছেন, থ্যাংক ইউ, আমি তাহলে ফিডব্যাক দিয়ে দিব, সমস্যা নাই। তো যাই হোক, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমরা কি কি শিখলাম একটু সাম আপ দেই তার আগে। আমরা 3D একটা অবজেক্ট কোথা থেকে আমরা ডাউনলোড দিব, কিভাবে দিব, সেটা আমরা শিখলাম, দেখলাম। দেন সেই 3D অবজেক্টকে আমরা একটা সফটওয়্যার ব্লেন্ডার, সেটার মাধ্যমে কনভার্ট করে ওবিজি ফরম্যাট নিলাম, নিয়ে আমরা এই এলিমেন্ট 3D প্লাগইনের মাধ্যমে অবজেক্টটাকে আমাদের সিনে প্লেস করলাম। এই হচ্ছে আমাদের 3D এলিমেন্টের কাজ। এবার আপনি যে কোনো অবজেক্ট, যে কোনো কিছু আপনি প্লেস করতে পারবেন এখানে।
ছবি হোক, ভিডিও হোক, যাই হোক, আপনি একটা 3D অবজেক্ট এখানে প্লেস করে দিতে পারবেন এভাবে। আর সামনের যে আরেকটা ক্লাস, সেই ক্লাসে আমি কি শিখবো, সেই ক্লাসে তাহলে আমরা, যেহেতু আমরা 3D এলিমেন্টসের কাজগুলো দেখে ফেললাম, তাহলে সামনের ক্লাসে আমি একটা কম্পোজিশন করে দেখাবো। সেটা আর কি 3D এলিমেন্টস বাদ দিয়েই আপনি একটা 3D একটা ফিল দিতে পারবেন। বিভিন্ন হলিউড ফিল্ম টিল্ম কিংবা বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন সেটা। আমি যখন করে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে অনেক জায়গায় তো আপনারা দেখছেন। তো এই জিনিসটা যে এডিট করা, সেটা আপনারা বুঝতে পারবেন। তো সেটা নিয়ে আমি আগামী ক্লাস তবে থাকবে আপনাদের 27 তারিখেরটা তো আমি আজকে করে দিলাম, তাহলে আগামী ক্লাস আবার কবে? 4 তারিখ। 4 তারিখ, আচ্ছা আপনারা কি আর মাঝে করতে পারবেন? মানে ধরেন 30-31 এরকম দিনে কি আপনারা করতে পারবেন? জি ভাইয়া, সমস্যা হবে না। তাইলে আর কি মানে আমি চাচ্ছি কি সপ্তাহে 2টা করে ক্লাস নিলাম আপনাদের, একটা করে না নিয়ে 2টা করে নেই, তাহলে হ্যাঁ ভাইয়া, এটা ভালো হয়। হ্যাঁ, তাহলে আর কি তাড়াতাড়ি আপনাদের শেষ হয়ে যাবে। অলরেডি তো আমি অনেক দেরি করে ফেলছি, কোভিড টোভিড হয়ে আপনারাও আটকায় আছেন, ঝুলে আছেন। তো আপনাদের তাহলে আবার নেক্সট 4 তারিখ না দিয়ে আমি তাহলে, মানে 4 তারিখও হবে, 4 তারিখ আপনাদের রেগুলার যে শনিবার সেই দিনও ক্লাস হবে নর্মাল টাইমে। তার পাশাপাশি আমি তাহলে আরেকটা ডেট ফিক্সড করে দিব আপনাদের, ঠিক আছে? তাহলে আপনাদের সপ্তাহে সেই 2 দিন ক্লাস হবে, মানে হয় বুধ, এমনি ভাইয়া বুধবারে হলে ভালো হয়। আচ্ছা বুধবারই ভালো হয়, তাহলে নেক্সট জি 1 তারিখ পরে, তাই তো? ওকে, তাহলে তাহলে আপনাদের জন্য বুধবারই আমি রাখলাম, বুধবার আর শনিবার, তাই তো? ওকে, তাহলে বুধবার নেক্সট 1 তারিখ ক্লাস হবে। তো বুধবার তো দিয়ে তো একটা প্রবলেম হলো, কেউ তো ক্লাস জয়েনই করতে পারলো না, অনেকের আবার অফিস টফিস শুনলাম। জানি না, ডিসকাস করতে হবে গ্রুপে, তাহলে একটু ডিসকাস করব আমি কবে সুবিধা হয় সবার। তো শনিবার আপনাদের ফিক্সড থাকলো, প্রতি শনিবার নর্মাল যে টাইমে ক্লাস হইতো, ওই যে 8:30টায়, সেই টাইমে ক্লাস হবে। পাশাপাশি আরেকটা দিন আমি সিলেক্ট করে দিব, তাহলে সেই 2 দিন আপনাদের ক্লাস চলবে সপ্তাহে। ওকে, তো আপনাদের আজকে হচ্ছে 9th ক্লাস, এর পরের যেসব ক্লাসগুলো আছে 10th ক্লাস গেলে যে টপিকগুলো আছে, টপিকগুলো 10এ শেষ করা যাবে, সমস্যা নাই। তো এই তো, আর বেশি দিন লাগার কথা না, যদি 2 দিন করে ক্লাস নেই বেশি দিন সময় লাগবে না। তো যাই হোক, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আর আমি তাহলে স্ক্রিন, ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করার ছিল জি যে বলেন।